তোমার পাপ কি আসমানের চেয়ে বড়? বলে আসমানের চেয়ে বড়। তোমার পাপ কি জমিনের চেয়েও বড়? বলে হ্যাঁ, জমিনের চেয়েও বড়। হুজুর বিশ্বাস করেন, আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি না। যখন আমি বাতি নিবায়া দেই, কে যেন আমারে কয়, তুই তো মরবি, কেন তুই আল্লাহর কাছে ক্ষমা চাইয়া রেডি হও না? আমি যখন খাবার খাইতে যাই, তখন খাবার আমারে ঘৃণা করে, ধিক্কার দেয়, তুই পাপী, কেন খাও? আমি যখন পানির পেয়ালায় মুখটা লাগাই, পানি আমারে বলে, তুই তো নাপাক, কেন পানি খাও? আমি তো পাপী। আমি যখন রাস্তা দিয়ে চলি, মাটি আমারে কয়, তুই নাফরমান, আল্লাহর যদি অর্ডার হইতো তোরে আমি গ্রাস কইরা ফেলাইতাম। এই ভয়তে আমি ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। এমন একটা পাপ করছি আল্লাহ ছাড়া কেউ দেখে নাই। আল্লাহর হাবিব বলতে আছে, তোমার পাপটা কি আল্লাহর রহমতের চেয়েও বড়? বলে হ্যাঁ, রহমতের চেয়েও মনে হয় বড় হবে। আল্লাহর হাবিব বলল, তাহলে আমাকে বলো এমন কি পাপ করলা? বলে, ইয়া নবী আল্লাহ, আমার একটা বদ চরিত্র ছিল, খারাপ একটা অভ্যাস ছিল, সেটা হলো মৃত মানুষের কাপন বাজারে চুরি করে বিক্রি করতাম। মানুষ যখন মরে যাইতো, দাফন হইতো, আমি গোপনে গিয়া কবর খনন করতাম, লাশ বের করতাম, কাপড় নিয়ে বাজারে বিক্রি করতাম। একদিন আমার কানে আওয়াজ আসলো, আনসারী সুন্দরী এক নারীর দাফন হয়েছে। আমি চলে গেলাম, গভীর রাত, আমার মা বাবার চোখ ফাঁকি দিয়ে, কেউ দেখে নাই। কবর খনন করলাম, সুন্দরী রূপসী সুশ্রী এক নারী কবরে শুয়ে আছে। আমি দেহ থেকে কাপন খুইলা ফেলাইছি। কাপন খোলার পরে আমি যখন রওনা হইলাম বাজারে নিয়ে যাব গোপন আর এক চোরার কাছে বিক্রি করতে, শয়তান এসে বলে, যুবক সাবধান, এই যে কাপন নিয়ে বাজারে যাইতেছো, এত সুন্দরী নারী কেমনে একা রেখে যাও? ধর্ষণ করো, জেনা করো। শয়তান আমার ভিতরে কুমন্ত্রণা দিল। আমি আর দেরি করি না। শরীফ ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট, দেশের কর্ণধার, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার মধ্য দিয়েও সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে দ্বীনের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় দ্বীনে মজমার ভিতরে আসা ও বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য ঈমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৃষ্টির প্রধান আকর্ষণ, স্রষ্টার পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাসূল আকরাম, ফখরুল আলম, নবিয়ুল আরব ওয়াল আযম, যাকে আল্লাহ পাক হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর, এই ফিতনার জমানায় আল্লাহ তাআলা আমাদের মতো কিছু পাপী গুনাহগার বান্দাদেরকে এরকম একটা আমি মজমার ভিতরে জুড়ে মিলে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য পুনর্বার সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল গুলো মূলত উদ্দেশ্য হলো মানুষগুলোকে দ্বীনমুখী করা, বিবেক বুদ্ধিকে জাগ্রত করা। যত দিন যাচ্ছে মানুষের মাঝখান থেকে নীতি নৈতিকতা বিদায় নিচ্ছে।
হায়ওয়ানি চরিত্র নিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে। আপনি আশ্চর্য হবেন, বর্তমান মানুষের মাঝখান থেকে নৈতিক চরিত্রের অবক্ষয় এতটা হয়েছে যে বাবার কাছে আজকে মেয়েও নিরাপদ না। নিজের বাবা মেয়েকে গলা টিপে হত্যা করে। 10 বছর বিদেশ ছিল, দেশে আসলো যেই দিন, এর পরের দিন স্ত্রীর হাতে খুন হয়েছে। নিজের মা অন্য একটা ছেলের সাথে পরক্রিয়া প্রেমে আবদ্ধ হয়ে নিজের মেয়েকে আরেকজনের দ্বারা ধর্ষণ করাচ্ছে। শেষ পর্যায়ে মাও মেয়েটাকে হত্যা করে ফেলবে। যত দিন যাচ্ছে মানুষের মাঝখান থেকে নৈতিকতা, হৃদ্রতা, ভালোবাসা বিদায় নিচ্ছে। আপনি আশ্চর্য হবেন, 10 টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে। একটা বিড়ি একজনে টানলো, আর একজনে বললো আমারে দাও, দিল না কেন, এজন্য মারামারি শুরু হয়ে গেল। এর মাঝখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত দ্বীনের নেজরতে বিবেক বুদ্ধি জাগ্রত করে দ্বীনি জজবা ঈমানের হালতে আল্লাহ আমাদেরকে এই মজমার ভিতরে মাদ্রাসার আঙ্গিনায় কবুল করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? যখন ভালো মানুষকে কবরে রাখা হয়, উল্টা পাল্টা মানুষ যখন এর পাশে থাকে, ভালো মানুষের উসিলায় পাশের মানুষটাও কিছু বরকত পায়। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় এক বুজুর্গ মানুষ ছিলেন। তিনি একদিন বসে বসে বয়ান করে, পিছনে একজন দাঁড়ায় পাখা দিয়ে বাতাস করে। তো যিনি পাখা দিয়ে বাতাস করতেছে তার কর্ম হলো গরু জবাই করে, চামড়া কষে, গোশত টুকরা করে বাজারে বিক্রি করে। আমাদের ভাষায় আমরা বলি কষাই, আপনারা কি বলেন? কষাই। এই কষাই বলতেছে যে হযরত, আপনি গতকালকে বলেছিলেন জুমার মসজিদে যে তোমাদের মাঝখানে কেউ যদি মারা যায় তাকে যেন নেককারের কবরের পাশে দাফন করা হয়। আমি আবার বলতেছি, আপনাদের মাঝখান থেকে কেউ যদি মারা যায় আপনারা কি চাবেন কোন সুদখোরের কবরের পাশে আপনার দাফন হোক? কেউ চাবে না। এমনকি যে সুদ খায় সেও চাবে না যে আমার মৃত্যুর পরে আরেক সুদখোরের কবরের পাশে দাফন হোক। কারণ যে সুদ খায় সে জেনে শুনি খায়, মরার পরে যে কবরে বাইরে বাইরে হবে এটা জানে কি জানে না? কসাই বলতেছে যে আমার বুঝে আসতেছে ভালো মানুষের কবরের পাশে খারাপ মানুষকে দাফন দিলে খারাপ মানুষের কি লাভ? যার আমল নিয়ে সে কবরে গেছে, যার ঈমান নিয়ে সে কবরে গেছে, আরেকজনের লাভ। তখন কাসেম নানুতুবি বলতেছে যে তুমি বাতাস করো কারে? বাতাস করে কারে? কাসেম নানুতুবি। তখন কসাই বলতেছে 1.5 ঘন্টা ধরে বাতাস করতেছে, আপনারে আমরা কোন বাতাস করছ? হইলো কিছু বাতাসটা আপনারে করে না, বাতাস তুমি আমাকে করো। বাতাস যদি আমারে করতা তো ডাইনে বামে কাপড় চুপড় লরে কেন? ওহো, বাতাস করি আপনারে, ডাইনে বামে যারা বাবা আছে আর আমরা বসিলায় মাগনা বাতাস পাস। কি বাতাস পাস? হাও বাতাস পাস। এখানে আপনারা বসেছেন, এখানে অনেক উল্টা পাল্টা মানুষ আছে। এমনও মানুষ আছে যারা ইশারের নামাজও পড়ে না, আছে না? আবার ফজরও পড়বে না। এই 1.5-2 ঘন্টা বয়ান শুনে সেই বয়ান রাস্তায় গিয়ে কবি টুপি গোল বিড়ি ধরা, এই যে সেই আবার যে তালে। কিন্তু এমনও মানুষ আছে এখানে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, তাহাজ্জুদ পড়ে, আছে না? এই ছোট ছোট নাবালেগ বাচ্চারা এখানে আছে,
আল্লাহ রাসূল বলেন এরা যখন রাস্তা দিয়ে হাঁটে এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় আছে। আপনার আমার কাছে দিল নাই, এটি মোল্লার গোষ্ঠী টাইম আছে এগুলো। অথচ এদের কারণে আল্লাহ পাক আসমানের বড় বড় গজব থেকে আমাদের মতো পাপীদেরকে আল্লাহ বাঁচায় দিয়েছেন। এই যে ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় এক থাপ্পড়ে 3 লাখ পানিতে ভাসায় আছে। ভারতের একটা অঙ্গরাজ্যে কয়েক লক্ষ মানুষকে আল্লাহ পাক চুবায়া মারছে। চীনে এক ধাক্কায় 4.5 লক্ষ মানুষকে আল্লাহ পাক মাটির নিচে ধসে দিয়েছে। কেরালায় কয়েক হাজার বিল্ডিং আল্লাহ পাক মাটিতে ধসে দিয়েছে। এই মাটি প্রতিদিন বলে আল্লাহ বেনামাজিকে আমাকে ছেড়ে দেন, আমি ভাগ করে ভিতরে ঢুকায় ফেলি। কিন্তু বাংলাদেশের উপরে হালকা আঘাত করে অন্যদিকে নিয়ে যায়। কেন নিয়ে যায়? এর কারণ হলো যে জমিনে কোরআন বেশি পড়া হয়, যে জমিনে আযান হয়, যে জমিনে নামাজ হয়, ফজরের টাইমে যখন ভূমিকম্প হচ্ছে ওই সময় অসংখ্য মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছে। কেউ কোরআন পড়ে, কেউ নামাজ পড়ে, কেউ তাসবিহ পড়ে, কেউ দোয়া করে। এই সমস্ত ভালো মানুষদের কারণে আল্লাহ পাক এখনো খারাপ মানুষগুলোকে আল্লাহ ভালো রেখেছে। ঠিক না বেটা? ঠিক। এজন্য ভালো মানুষের সাথে লেগে থাকাটা নসিবের ব্যাপার। আপনি আতরের দোকানে গেলে আতর যদি নাও লাগান কিছু না কিছু ঘিরান আসবে কি আসবে? কামারের দোকানে গেলে আপনি কোনো কাজ নাও করলে পাশে দাঁড়ায় থাকলেও দেখবেন আধা ঘন্টা পরে আপনার জামাটা কালারিং অন্যরকম হয়ে যাবে। তো ঠিক তেমনি ভাবে ভালো মানুষের সাথে যখন বসবেন, থাকবেন, উঠবেন, এর কিছু প্রভাব আপনার ভিতরেও পড়বে। ঠিক না? আল্লাহ তাআলা আমাদের মতো পাপী বান্দাদেরকে ভালো মানুষদের সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। বর্তমান সময়টা খুব ভয়াবহ সময় চলতেছে। হাতের তালুতে আগুন রাখা এটা কি সহজ কাজ? কঠিন কাজ। এর চেয়েও বেশি কঠিন হলো মানুষের ঈমান ঠিক রাখা। কমিউনিটি সেন্টারে যান, বিবাহের অনুষ্ঠান, মুসলিম বিবাহ, ওখানে কি গরুর গোশত খাওয়ায় না শুয়োর খাওয়ায়? সবাই বলেন গরুর গোশত খাওয়ায়। যে জবাই দেয় সে কি রামকৃষ্ণর নামে দেয় না আল্লাহর নামে দেয়? আল্লাহর নামে দেয়। যেই কাজী সাহেব বিয়ে পড়ায় কি হরে কৃষ্ণর নামে না আল্লাহর নামে? বাস। তো বিতরণ অনুষ্ঠানটা হলো মুসলিম অনুষ্ঠান। এখানে যদি কেউ টুপি আর দাড়ি নিয়ে যায় সবাই চায় দেয়, মনে করছে এটা মনে হয় আফ্রিকার জঙ্গল যাইছে। ঠিক না? আশ্চর্য হয়ে যায়। তার মানে আজকে ভালোটাকে আমরা খারাপ বানাইছি, খারাপটাকে ভালো বানাইছি। সরকার রাস্তা বানাইছে সোজা, কিন্তু মাগার হুন্ডা চালায় বেহা করে। সোজা রাস্তা হুন্ডা বেহা বেহা করে চালায়। তো দেখেন বিয়ে করে একজনে বউলায় দৌড়ায় আরেকজন। নাই অভাব নাই। 99% ফ্যামিলির ভিতর আজকে অশান্তির আগুনে জ্বলে পড়ে মানুষ তুষ হইতেছে। একটা 7 বছরের বাচ্চা সেও বটগাছের নিচে বয়া বয়া বিড়ি খায় আর বিরহের গান গায়। নাই অভাব না। 80 বছরের পুরা মাজা অর্ধেক বের হয়ে গেছে, কেউ দেখি চার দোকানে বয়া বিড়ি খায় আর বিরহের গান গায়। 50 বছরের একজন স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি, সেও গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মরতে চায়। কেন মরতে চান? শান্তি নাই। স্ত্রী আরেকজনের সাথে ডেটিং মারে, মেয়েটা পাশের রুমে বাবা খাইয়া হইয়া খায়, পোলাডায় রাইতের বেলা মদ খাইয়া মাতলামি করিয়া ঘরে আইয়া আমার লাগে পাগলামি করে। আছে না? বাবা এক ছেলেকে বিদেশ পাঠাইলো, ওই ছেলে পয়সা পাতি যা কামাই করে বাপে অন্য অন্য ছেলে মেয়েদের নামে এগুলো ভাগ করে দেয়। বেইনসাফি জুলুম চলে। আল্লাহ তাআলা একটা সময় তো গোটা পৃথিবীকে ধ্বংস করবে। সারা পৃথিবীর ভিতরে আজকে করোনা, এরপরে এই যে ভয়াবহ ভূমিকম্প, জলোচ্ছ্বাস, আসমানি গজব যেই পরিমাণ বাড়তেছে, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য মানুষ যেই পদক্ষেপ নিচ্ছে,
স্বাস্থ্য ঠিক রাখার জন্য মানুষ যেই প্রোটেকশন গুলো নিচ্ছে, এর চেয়ে বেশি ঠিক করা দরকার মানুষের ঈমান। করুণায় মরলে আপনি জাহান্নামে যাবেন এমন কথা আছে নাই, কিন্তু ঈমান ছাড়া মরলে জাহান্নামে যাওয়া লাগবে এ কথা কোরআনে আছে না নাই? ক্যান্সার হয়ে মারা যাবেন, ক্যান্সার হয়ে মারা যাবে, মরলে আপনার কবরে আযাব হবে, শাস্তি হবে এমন কথা আছে? কিন্তু যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, দুই পাশের মাটির চাপ আছে না নাই? আজকে সারা বাংলাদেশ স্লোগান হচ্ছে, উন্নতি হচ্ছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব উন্নতি হচ্ছে, কিন্তু মানুষের চরিত্রের কোনো উন্নতি হয় না। কাম করে একজনের, দোষ চাপায় যায় আর একজনের কাঁধে। ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যত আউল বাজায় অধিকাংশ নাস্তিক মুরতাদ ইহুদিদের দালালগুলো। একটা সুশৃঙ্খল দেশে, ঠান্ডা পরিবেশে এই টাকলু মাকলুর মতো অশান্তি গুলাই দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করে। আর দোষ চাপায় দেয় সব এই লেবা মার্কা মুসলমান গো মাথায়। এক বুড়ি সিদ্ধান্ত নিয়েছে পায়েস খাইবার মন চায়, 10 বাড়ি বিক্রিয়া কইরা চাউল জোগাইছে, এরপরে দুধ, এরপরে চিনি, পায়েস পাকাইতে আছে। তো পায়েসের একটা আলাদা ঘ্রাণ আছে না? ঠান্ডা মাথায় কথাগুলো শুনেন না, পায়েসের ঘ্রাণ আছে না? তো পায়েস পাকানোর পরে সিদ্ধান্ত নিয়েছে এত সুন্দর খাবার, খাবারের সাথে কিন্তু মানুষের একটা পোশাক পরিচ্ছন্নতার একটা আলাদা সম্পর্ক আছে। দেখবেন ভালো খাবার দেখলে আপনার মনটা চাবে আমি একটু ফ্রেশ হয়ে খাবারটা খাই, ঠিক না? এটাই বুড়ি চিন্তা করলো গোসল টোসল কইরা ফ্রেশ হইয়া পায়েস খাও। তো গোসল করতে গেছে, এদিকে গাছের ভিতরে একটা বান্দর আছে, এই বান্দর আইয়া সব পায়েস খাইয়ে লাগছে, পায়েস খাইয়া পাইলাটারে সেজদা হালাইতেছে। এই বুড়ির একটা ছাগল আছে, ছাগল তো আদা পাগল, ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়, কিছু বোঝে না। কথা বুঝেন নাই? তো জম্মের মতো খাইছে, খাওয়ার পরে পাইলাটাকে ভাষায় রাখছে। তো বান্দর তো বান্দামি বুদ্ধি আছে, চিন্তা করলো কাম তো করছি আমিও তো বুড়ির কাছে ধরা, আমার তো গলায় শিকল লাগানো, ছাগলও তো ধরা, কি করা যায়? পাইলাটা কাঁচায় কচাইয়া ছাগলের থুতমায় আবার সব মারছে। বাহ্যিক দৃষ্টিকোণে বুড়ি গোসল করে আসার পরে আপনারা বলেন বুড়ি কি মনে করবে? এই পায়েস কে খাইছে? আসলে কাম করছে কে? বান্দর কাম করছে, বান্দর। দেশের ভিতরে অশান্তি, অরাজকতা, মারামারি, হানাহানি এগুলো অধিকাংশ কাজ করে ইহুদি এবং নাস্তিকদের দালালেরা। দোষ চাপায় দেয়, এর অর্থাৎ থানায় নেওয়া হয়, রিমান্ডে নিয়ে ফিরে বেড়ায় বাইরে করে দেয় যে কিচ্ছু না, যে করছে এই মাস্তানে পালায়া ভারতে চলে গেছে। আকাম করে একজনে, মামলা খায় আর একজন। 17 বছর পর দেখে যে কোনো মামলাই নেই, হে আসামি নেই। এতদিন তার জীবনটা তছনছ করে দিয়েছে। এই হলো আমাদের সমাজের অবস্থা। আল্লাহ তাআলা এর মাঝখানেও আমাদের ঈমান ও আমলকে পরিশুদ্ধ করে দিক করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে সূরা আনফালের একটি আয়াত তেলাওয়াত করেছি। ভূমিকায় আর না গিয়ে, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, আমাকে অনেক দূরে যেতে হবে, কথা অনেক লম্বা, একেবারেই শর্ট করতেছি। সূরার নাম সূরা আনফাল। কোরআন হলো মহাগ্রন্থ, এক পবিত্র ঐশী বাণী। কোরআনটা যেই জায়গায় লাগে ওই জায়গাটা আল্লাহ দামি বানায়। আমি আপনাদেরকে বলি, যুবকদেরকেও বলি, সারাদিন ফেসবুক চালান, পেপার পড়েন, গাইড পড়েন, ইংরেজি পড়েন, বাংলা পড়েন, ফাঁকে ফাঁকে কোরআনটা একটু পড়েন। যার জীবনে কোরআন নাই তার জীবনটা অন্ধকার, তার মতো বোকা অজ্ঞ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যার সিনার ভিতরে কোরআন নাই তার সিনাটা বিরান ভূমি। আচ্ছা আপনারা বলেন, যেই ঘরে মানুষ বাস করে না দীর্ঘদিন, ওই ঘরে কারা বাস করে? বিভিন্ন প্রাণী বাস করে। ওই ঘরে মানুষ থাকতে চায় না, ভয়তে পালায়া যায়, কারণ ওই ঘরটা অন্য প্রাণীরা দখল নিয়ে যায়।
তো যেই সিনার ভিতরে কোরআন থাকে না ওটা অন্ধকার হয়ে যায়, ওখানে শয়তান মজবুত হয়ে বসে বিভিন্ন ধোঁকা দিয়ে মানুষকে নষ্ট করে দেয়। কোরআনের ভিতরে একটি সূরা আছে, সূরার নাম সূরা ইয়াসিন। আপনি যখন সূরাটার দিকে তাকাবেন দেখবেন সূরার নামটা ভিতরে দেখা যায়। সূরার নাম কি? সবাই বলেন ইয়াসিন। এরপরে একটি সূরা আছে, সূরার নাম সূরা রহমান। আর রহমান আল্লামাল কুরআন। সূরার নাম কি? রহমান। সবাই বলেন রহমান। সূরার নাম সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। সূরার নাম ওয়াকিয়া। তাকাইলে দেখবেন ওয়াকিয়া শব্দ ভিতরে আছে না নাই? সূরার নাম ওয়াকিয়া। আপনি যখন তাকাবেন দেখবেন লেখাও আছে ওয়াকিয়া, আছে না নাই? রাসূল বলেন যেই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় ওই ঘরে অভাব ঢুকতে পারে না। মাইয়া বলারে ওয়াকিয়া শিক্ষা দেন না, খালি কিরণমালা আর স্টার জলসা শিক্ষা দেন। এজন্য ঘরের ভিতরে অশান্তি মরা পর্যন্ত লাগিয়েই থাকে। কিস্তি না দিয়ে মরলে ওই কিস্তিওয়ালা বাড়ি আইয়া দাফন দিতে দেয় না, ঠিক না বেঠি? সূরা ওয়াকিয়া পড়েন, শান্তির কোনো শেষ নাই। ইমাম সাহেব, মোল্লা, মৌলভী, মাদ্রাসার হুজুর বেতন পায় কয় টাকা? ৯,০০০, ৬,০০০, তাও ১৩ মাস বাহি। কত জাড়ি, কত ধমক। এগত বাচ্চা কাচ্চা আপনার কাছে কম না, বউ তো মাশাআল্লাহ আছে, মা বাবাও আছে। অল্প টাকার ভিতরে কিভাবে চলে, মাথা তো হ্যান হয়ে যায়। এই টাকাগুলো আপনাদের পকেট দিয়ে চুরি করে, তাই না? জি না। সূরা ওয়াকিয়ার আমল যখন ঘরে চলে, স্ত্রী যখন ওয়াকিয়া পড়ে, সন্তান যখন সূরা ওয়াকিয়া পড়ে, নিজে যখন সূরা ওয়াকিয়া পড়ে, ১০-৫,০০০ টাকার ভিতরে লক্ষ টাকার বরকত দেয় কে? আল্লাহ। সূরার নাম সূরা নাজম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সূরার নাম কি? সূরা নাজম। আপনি যখন তাকাবেন দেখবেন লেখা আছে ওয়ান নাজম। সূরার নামও নাজম। সূরার নাম সূরা নাবা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আনিন নাবাইল আযীম। সূরার নাম নাবা। আপনি যখন তাকাবেন দেখবেন নাবা শব্দটা ভিতরে আছে না নাই? আছে। সূরার নাম সূরা ইউসুফ। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا। সূরার নাম সূরা ইউসুফ। আপনি যখন তাকাবেন দেখবেন লেখা আছে ইউসুফ, আছে না নাই? আছে। সূরার নাম সূরা তিন। والتين والزيتون। সূরার নাম সূরা তিন। আপনি যখন তাকাবেন দেখবেন লেখাও আছে ওয়াতিন, তিন একটা ফলের নাম, আছে না নাই? সূরার নাম সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে কাউসার, আছে না নাই? সূরার নাম সূরা কুরাইশ। লিইলাফি কুরাইশ। সূরার নাম কুরাইশ। তাকাবেন দেখবেন লেখাও আছে কুরাইশ, আছে না নাই? এরকম একটি সূরা, সূরার নাম সূরা আনফাল। ইয়াসআলুনাকা আনিল আনফাল। সূরার নাম কি? আনফাল। আপনি যখন সূরাটার দিকে তাকাবেন দেখবেন লেখাও আছে আনফাল। আল্লাহ পাক এই সূরার ভিতরে মুমিনদের কিছু গুণ বর্ণনা করেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনদের এক নম্বরের গুণ
মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন মুমিনদের ভিতরে ভয় চলে আসে। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় এমন এক মেডিসিনের নাম, পুলিশ আর্মি র‍্যাব দিয়া মানুষকে যতটা সচেতন করা না যায়, আল্লাহর ভয় দিয়া মানুষকে এর চেয়ে বেশি সচেতন করা যায়। ঠিক না বেটি? এক সময় চুরি করত, জেলখানায় নিল, রিমান্ডে দিল, বের হইল, এখন দেখি ডাকাতি করে। ঠিক না বেটি? এক সময় গরু জবাই করত, রিমান্ডে নিল, জেলখানায় দিল, 6 মাস জেল কাইটা বাইরে হইল, এখন দেখি মানুষ জবাই করে। আছে না নাই? এক সময় ছিল খুনি, মানুষকে খুন করত। এদেশের বড় বড় আলেমদের বয়ান যখন শুনলো কোরআন থেকে, দিলটা নরম হয়ে গেছে, মৃত্যুর ভয় চলে আসছে, কবরের ভয় আসছে। এখন আর চুরি করে না, মানুষ খুন করে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আছে না নাই? কয়টা লাগবে? অভাব নাই, অভাব নাই। তার মানে মানুষকে ভালো করার জন্য একটা মেডিসিনের প্রয়োজন। ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আগের জমানার বাচ্চাদের ভিতর আল্লাহর ভয় ছিল, আর এই জমানায় দাড়ি পাইকে গেছে, মেহেন্দি লাগাইছে, চার দোকানে বয়া বয়া বিড়ি খায়, চা খায়, বাংলা ছবি দেখে, নামাজ পড়ে না। এটা আপনাদের ভেনিতে না, কুয়াকাটায় আছে না? আমি তো মনে করছি এদিকে সব হাসান বসরি। অভাব নাই, বিশাল বড় দাড়ি, ছেলে 4টা কানাডায় থাকে, টাকা পাঠায় আর মসমসায়া খায়, কিন্তু নামাজ পড়ে না মসজিদে। এমন মানুষ নাই? অভাব নাই, অভাব নাই। সব কাজ চলে, নামাজ চলে না। সব চলে, অথচ আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত, এই যে শ্বাস টানেন ছাড়েন, একদিন যদি শ্বাস টানতে না পারেন, শ্বাস বন্ধ হয়ে যায়, দেখবেন লক্ষ লক্ষ টাকা আইসিইউতে আপনার বিল উঠে যাবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর দেওয়া গোটা দেহ দুনিয়ার কাছে ব্যয় করেন, এই নামাজটা একটু পড়বেন, তাও পড়েন না। অথচ দুনিয়ার নিয়ম হলো কেউ কাউকে কোনো কাজে স্বার্থ ছাড়া ব্যবহার করে না। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টরে জবাবদিহি করে। আপনি ঘর থেকে বের হবেন, 2 ঘন্টা লেটে ঘরে যাবেন, স্ত্রীর কাছে জবাবদিহি আছে না নাই? আছে। আপনার আসার কথা 10টায়, আপনি 12টায় কেন আসলেন? 2 ঘন্টা কই ছিলেন? কার সাথে কথা বলছেন? কোথায় কোথায় ঘুরছেন? ঘরে গেলে আপনার মোবাইল খালি চেক করবে, কত ঝামেলা। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আপনার সন্তান আপনাকে বারবার বলবে এত লেট কেন করলা? তার মানে দুনিয়ার প্রত্যেকটা লাইনে জবাবদিহি আছে। আপনি অফিসে চাকরি করেন, টাইম মতো না গেলে জিএম স্যার, এরপরে আপনার সুপারভাইজার, এত ধমক আছে না নাই? আছে। প্রত্যেকটা লাইনে জবাবদিহি আছে। আপনি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, এই যে হায়াত ব্যবহার করতে আছেন মানুষের পিছনে, দুনিয়ার পিছনে, আপনি যে টাইম মতো নামাজ পড়েন না, এজন্য আল্লাহর কাছে কিছু জবাবদিহি আছে না নাই? আছে। আগের জমানার বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এই যুগে মুরব্বীদের মধ্যে আল্লাহর ভয় নাই। নাই আল্লাহর ভয়। দামেস্কের বাজারে ওয়ারায়ান নামক এলাকায় বাপ আর ছেলে 2 জনে হাঁটতেছে। কোরআনে এই আলোচনাটা আছে যে এমন একটা সময় অতিবাহিত হয়েছিল, আল্লাহ তাআলা আসমান থেকে ডাইরেক্ট খাবার পাঠায়া মানুষদেরকে খাওয়ায়া পালতো, ডাইরেক্ট খাবার পাঠাইতো। এমন একটা সময় অতিবাহিত হয়েছিল যখন মানুষ 14-15 মাইল পায়ে হাঁটতো, আর 2 পাশের বাগানের ফলে গোটা রাস্তা হাঁটু পর্যন্ত গেড়ে যেত। এই প্রদত্ত ফল, গাছগাছালি, সবুজ তরুলতা, এগুলো দান করেছেন কে? আল্লাহ তাআলা। বাপ আর সন্তান 2 জনে হাঁটে, কিছু দূর যাওয়ার পরে দেখে কোনো মানুষ নাই। দামেস্ক এলাকার চতুর্দিকে ফলের বাগান। বাবার নজরে পড়লো আঙ্গুর ফল ঝরে আছে, থোকা ঝরতেছে, দেখতে বড় ভালো লাগে। সন্তানকে বলা হইল দাঁড়ায় থাকো, আমি ভিতরে ঢুকবো, আঙ্গুর ফল পারবো, তুমি দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবা, যদি কেউ দেখে আমাকে মিস কল দিবা, সতর্ক করবা। বাবা এবার ঝুড়ি একটা নিয়ে বাগানে প্রবেশ করলো। বাগানে যখন প্রবেশ করলো, সন্তান 3 রাস্তায় মরে দাঁড়িয়ে আছে। আঙ্গুর ফলের থোকা ধরে টান মারবে, সন্তান চিল্লানো শুরু করছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও বাবা, কে যেন আপনাকে দেখতেছে।
যেই কইল কে যেন দেখতে আছে, বাবা জুতা মতো হালাই মারছে তো। ওরে সুবহানাল্লাহ, মালিক আইলি তো ফি দেইয়া বাপ পোলারে সোজা বানাই হালাই। কাছে আইসা দেখে কোনো মানুষ নাই, কেউ নাই, কেউ নাই, চতুর্দিকে কেউ নাই। সন্তান একা দাঁড়িয়ে আছে। বাবাই গরম নজরে সন্তানকে ধমক দিয়ে বলল, কই কেউ তো নাই। সন্তান বলে, কেউ নাই কে বলেছে? আল্লাহ তো দেখতেছে। আর বাইতে গিয়ে কই না সুবহানাল্লাহ। কেউ দেখে না, একজন দেখেন, তিনি হলেন কে? আল্লাহ। এটা আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে জমা হয়, সেই মানুষের হাত কন্ট্রোলে থাকে, সেই মানুষের চক্ষু কন্ট্রোলে থাকে, নজর কন্ট্রোলে থাকে, জবান কন্ট্রোলে থাকে। আপনারা জানেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে বাইতুল্লাহ গেলেন। হজের কাজ সম্পাদন করার পর দেখতেছে বাইতুল্লাহর চত্বরে কে যেন গামছা মুড়া দিয়ে শুয়ে আছে, চাদর মুড়া দিয়া। কাছে গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম। উত্তর আসলো, সালামু কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো এটা কোনো পুরুষ না, এটা হলো মহিলা, বৃদ্ধা মহিলা। প্রশ্ন করলো, আপনি কে? এখানে কেন শুয়ে আছেন? কোথায় আপনার বাড়ি? বৃদ্ধা মহিলা জবাব দিতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসে, আমি এসেছি আল্লাহর ঘর বাইতুল্লাহ। মান ইউদলিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি কাউকে পথচ্যুত করে দেয়, রাস্তা হারায়া দেয়, সে কোনোদিন রাস্তা খুঁজে পায় না। এই বৃদ্ধা মহিলা বুঝাইতে চাইলো, আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসে, আসছি বাইতুল্লাহ হজ করতে, আমার সাথী সঙ্গীদেরকে হারায়া ফেলাইছি, রাস্তা খুঁজে পাই না, বিদায় এখানে আমি শুয়ে আছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, আপনি আমার ভাষায় কেন কথা বলেন না, আরবিতে কেন কথা বলেন, কোরআন দিয়া? বৃদ্ধা মহিলা এবার জবাব দিতেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ জিহ্বা লড়াইয়া যেই কথাটা বলে, প্রত্যেকটা কথা রেকর্ড করেন কে? সাবধান, তুমি ভাবতেছো ঘরে গোপনে, খাতার ভিতরে, বাথরুমে, বাথরুমের বাহিরে, পার্সোনাল বেডরুমে যেই কথা বলো, যা কিছু দেখো, কেউ দেখে না, ভুল। একজন দেখেন, তিনি হলেন কে? আল্লাহ। 2 বছর আগের রেকর্ড যদি এখন ফাঁস হইয়া বিপদে পড়তে পারে, কথা কন না কা? 2 বছর আগে সাবেক মন্ত্রী সাহেব মুরাদ সাহেব, মাথায় তো এমনি মাল নাই। 2 বছর আগের রেকর্ড যদি ধরা খায়, সাবধান সাবধান। কত হাজার হাজার গোপন রেকর্ড আপনার আমার আল্লাহর কাছে জমা আছে। দুনিয়ার রেকর্ড দুনিয়ায় ভাইরাল হয়, শাস্তি দুনিয়াতে হয়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার আমার গোপন গুনাহগুলোও তো সামনে তুলে ধরবে, আর বলবে, করা কিতাবাক, পড় তোর আমলনামা, তুই নিজেই পড়। আপনি তখন আফসোস করে বলবেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 2 বছর আগের ফোনালাপ যদি এখন ভাইরাল হওয়ার পরে বিপদে পড়তে পারে, খোদার কসম এরকম হাজার হাজার শিল্পপতি আর হাই কোয়ালিটির মন্ত্রী এমপিদের গোপন হাজারো রেকর্ড আল্লাহর আদালতে জমা আছে। একদিন ফাঁস হবে, একদিন ফাঁস হয়ে যাবে। এজন্য জবান সাবধান, যাকে তাকে যা তা বইলেন না। পাওয়ার পাইছেন, ক্ষমতা পাইছেন, এরে গাইলেন, সাবধানে থাকেন। এমন একটা সময় আসবে আপনার ঘরের আপনজনরাই আপনার গোপন সব তথ্য ফাঁস করে দিবে, সব তথ্য ফাঁস করে দিবে। আপনি যখন একজন মানুষের দিকে এরকম আঙ্গুল তুলেন, চুপ বেটা, তুই আমাকে চিনো, আমি কে?
বাকি 4টা আঙ্গুল আপনাকে বলে তুই সাবধান, তুই যারে গাইল্লাও হেঁটছে তুই তো বড় খারাপ। কথা কন না কেন? আপনি আমার দিকে গরম নজরে তাকাবেন, বাকি 5 জন আপনার পিছনে আল্লাহ পাক লাগায় দিবে। আপনি আরেকজনের উপরে জুলুম করবেন, অসংখ্য মানুষ আপনার পিছনে অস্ত্র ধরে দাঁড়িয়ে আছে, সুযোগ পাইলেই কল্লা উড়াইয়া দিবে। ঠিক না ঠিক? বৃদ্ধা মহিলা বলে আমি আমার জবান হিফাজত করি, কারণ জিহ্বা নাড়ায়া যা কিছু বলি সব রেকর্ড হয়, সব ভিডিও হয়, অডিও হয়। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার উপরে বিচার করবেন কে? আল্লাহ। চার দোকানে বয়া বসে খালি হুজুরকে সমালোচনা করেন, নিজের মাইয়া নামাজ পড়ে না, পোড়া বেপরদায় চলে, স্ত্রী ঘরে বয়া সারাদিন কিরণমালা দেখে, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। ইমাম সাহেবের পাগড়ি বেহা হয়েছে কা, এগুলো নিয়ে গবেষণা চলে, পাগড়ি বেহা হয়েছে কা হুজুর। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের প্রথম গুণ, মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হবে মুমিনদের ভিতরে তখন কম্পন শুরু হবে, আল্লাহর ভয় চলে আসবে। কার ভয়? আল্লাহর ভয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া চলতো, কিছু দূর যাওয়ার পরে পানির পিপাসায় অস্থির হয়ে গেছে। খাদেম আসলামকে বলে দেখো পানি আছে কিনা, বলে কোথাও পানি নাই, মরুভূমি। নজর করে দেখতেছে এক রাখাল কিছু বকরি নিয়ে পাহাড়ের উপর দিয়ে নিচে নামতেছে। হযরত ওমর ফারুক বলতে আছে ওকে আগে পরীক্ষা করো, ঈমান কেমন আছে। হযরত ওমরের চরিত্র ছিল প্রথম যদি কারো সাথে সাক্ষাৎ হইতো তাকে পরীক্ষা করত তার ভিতরে ঈমান কেমন আছে। আর আজকে আমরা পরীক্ষা করি দেখি মেয়েটা বিবাহ দিব, ছেলে কয় লাখ টাকা বিদেশে কামাই করে। ঠিক না ভাই? ঠিক, কয় লাখ টাকা কামাই করে। এরপরে কামিনের সময় এমন পেঁয়াজ দেয়, পোলারে যাইতে দিয়েছে জায়গায় আলু ভর্তা বানাই, 40 লাখ টাকা, 13,315 টাকা 12 পয়সা কামিন লেখ। এত টাকা লেয়া লাগবে কিনলে কামাইয়ে সাইডে দিলে পেঁয়াজ দিব এইটা হাইতে। তার মানে বিয়ে দেওয়ার আগেই তো নিয়ত খারাপ, তোর মাইয়া তো শান্তি জীবনে পাবে না। বিবাহ দেওয়ার আগেই তো নিয়ত খারাপ, নিয়ত গুলো বরকত। এই জন্য দেখবেন যত ডেকোরেশন বড় তত ভেজাল বেশি। কথা কন না কেন? 30-40 লাখ টাকাইতে বিবাহের ডেকোরেশন সাজায়, 40-15 কি বলে 40-50টা ড্যাগের ভিতরে খাওয়ান দাওয়ান সব পাকায়। বাড়ির পাশের গরিবটা খাওয়ানোর দাওয়াত পায় না, গুলশান বনানি হ্যাঁ ভিআইপি ভাবে বাড়ি দাওয়াত দিয়ে খাওয়ায়। এরপরে ভিতরে যা চলে সব তো আকাম কুকাম 2 নম্বর। অনেক বিবাহের ভিতরে তো মদও খাওয়ায়, খাওয়ায় কি খাওয়ায় না। এরপরে নর্তকী দিয়ে নাচায়। তো শরীয়তের বহির্ভূত কোন কাজ যখন করবেন সেই কাজের ভিতরে বরকত তো হবেই না, গজবে ভরপুর হয়ে যাবে। হযরত ওমর বলতে আছে ওকে পরীক্ষা করে দেখ ওর ভিতরে ঈমানের কি অবস্থা। রাখালের সামনে গিয়া সালাম দিল রাখাল, আমরা 2 জন পথিক, পানির পিপাসা লাগছে, তোমার বকরি থেকে একটু দুধ দহন করে আমাদেরকে খাওয়াও। রাখাল বলতে আছে সাবধান, এই বকরির মালিক আমি না, বকরির একজন মালিক আছে, আমি শুধু রাখাল। হযরত ওমর প্রস্তাব দিল তোমার বকরি কি সব সময় এরকম থাকে না 2-1টা বাগেও খায়? বলে হ্যাঁ বাগেও তো খায়। তা একটা বকরি আমার কাছে বিক্রি করো, টাকা দিব, বকরি জবাই করব, তুমিও খাবা আমিও খাবো, কিছু টাকাও পাবা। মালিক যদি জিজ্ঞেস করে অন্য দিনের মতো বলবা বাগে খায়া ফেলাইছে। কথা বুঝতেছেন? রাখাল বলতেছি আপনাল মালিকি ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ। সবার চক্ষু ফাঁকি দেওয়া যায়, তাহলে আল্লাহ কই? সে তো দেখতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাখালের কপালে চুমা দিয়া বুকের সাথে জড়ায় ধইরা বলতে আছে রাখাল তোর মতো মানুষ যতদিন পর্যন্ত এই দেশে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আসমানের গজব দিয়া জমিন ধ্বংস করবে না। এটা কার ভয়? সবাই বলেন আল্লাহর ভয়। স্কুলের ক্লাস চলতে আছে, স্কুলে ঢাকায় মাস্টার সাহেব হিন্দু মানুষ, সে বলতে আছে এখন ক্লাস চলবে পরে। এক ছাত্র বলতে আছে স্যার নামাজের টাইম হচ্ছে, মসজিদে যাবো। না একটু পরে যাও। না প্রয়োজনে আমি জীবনে ক্লাসই করবো না, তারপর আমি নামাজ ছাড়বো না।
এটা কার ভয়? আল্লাহর ভয়। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য মেধাবী ছাত্র নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? বলেন কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। রিকশাওয়ালা রিকশা চালাইতেছে, হঠাৎ হাত ব্রেক। এরে রিকশাওয়ালা কেন ব্রেক করলা? সামনে চলো। বলে না না, আজান হয়ে গেছে, আমার মালিক আমাকে মসজিদে ডাকে। যেই মালিকের দেওয়া শক্তি দিয়ে আমি রিকশা চালাই, তার সাথে আমি কিভাবে নাফরমানি করি? ঠিক না ব্যাঠি? আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত আপনি আমি ব্যবহার করি, অথচ আল্লাহকে কিছুই দেই না। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত 12টা ছিদ্র। এই 12টা ছিদ্র যদি একটা বন্ধ হয়, মানুষ অসুস্থ হয়ে যাবে। চোখের 2টা ছিদ্র, নাকের 2টা ছিদ্র, কানের 2টা ছিদ্র, কয়টা হলো? 6টা। 2 স্তনের 2টা ছিদ্র, 8টা। পায়খানার একটা, প্রস্রাবের আর একটা, 10টা। এরপরে নাভির ছিদ্র একটা, মুখের ছিদ্র আর একটা। এই 12টার বাহিরে কোনো ছিদ্র নাই। এই 12টা ছিদ্র দিয়া তোমার আমার মতো মানুষটাকে 24 ঘন্টা পৃথিবীতে বিচরণ করাইতেছেন কে? আল্লাহ। এই যে নাক দিয়া শ্বাসটা নি, পুরুষের নাকে পশম বেশি, নারীদের নাকে পশম নাই। কেন নাই? জবাব এই জন্য নাই। পুরুষ ক্ষেত খামারে কাজ করবে, রিকশা চালাবে, ভ্যান চালাবে, চলতে গিয়া নাকের ভিতরে ধুলাবালু কম না বেশি? বেশি ডুববে। আল্লাহ পাক জানে বান্দার কষ্ট হবে। এমনও বিষাক্ত ধুলা আছে যেগুলা নাকে ঢোকার সাথে সাথে বেরোনে স্টক করবে। এজন্য কোটি কোটি পশম দিয়া দুনিয়ার ধুলা বালুগুলা আল্লাহ পাক নাকের ছিদ্রের ভিতরে পশমের সাথে পেঁচায় গেছে, আটকায় রাখছে। যখন বান্দা একবার হাসি দেয়, ডাক্তার টমসন বলে, আমি মুসলমান হওয়ার পর গবেষণা করে দেখলাম, এক হাসির ঠেলায় 32,000 রোগ জীবাণু বিনা ডাক্তারে, বিনা প্রেসক্রিপশনে নাক থেকে বের হয়ে যায়। আরো আস্তে সুবহানাল্লাহ। একটা ছিদ্র দিয়ে তো মানুষ শ্বাস টানতে পারে না? দুইটা কেন দিল? ইমাম গাজ্জালি বলে, মানুষ যদি মানুষের দেহ নিয়ে চিন্তা করে, তার জীবন চলে গেল, সে আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। ঠিক না ব্যাঠি? নাফরমানি করতে পারে না। একটা ছিদ্র দিয়েও তো মানুষ শ্বাস টানতে পারে, দুইটা কেন আল্লাহ দিল? মাঝে মাঝে দেখবেন সর্দির কারণে নাকের একটা ছিদ্র জ্যাম হয় না? কিন্তু আর একটা ছিদ্র ক্লিয়ার থাকে। আপনার শ্বাস টানতে কষ্ট হয়, রোদ্রের সামনে দাঁড়ায় দেখবেন এমন কায়দা টান দিয়েছেন মনে হয় ভাঙ্গা ট্রেন চলতে আছে, খের খের করে শব্দ হয় কি হয় না? অনেক কষ্ট হইতে আছে আপনার, আপনি অস্থির হয়ে গেছেন, দোকানে গিয়ে বলতে আছেন তাড়াতাড়ি ঠান্ডার ট্যাবলেট দাও, কুলাইতে পারি না, জ্যাম হয়ে গেছে, ঘুমের মধ্যে শ্রম করেন আপনি অসুস্থ হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে নাকের 2টা ছিদ্র তো জ্যাম হয়ে যায় ঠান্ডার কারণে, হয় না? আপনি এখন শ্বাস টানতে পারেন না, আপনার কষ্ট হয়। আল্লাহ কয়, গোলাম তোরে আমি এত ভালোবাসি, তোর নাক দিয়া শ্বাস টানতে কষ্ট হয়, বাদ দে, তুই মুখ দিয়া শ্বাস টান আর আরামে ঘুমাইতে থাক। মুখ দিয়া শ্বাস টান। বাসায় গিয়ে দেখি ছোট বাচ্চা মেয়ে, ওর নাক দিয়া শ্বাস টানতে কষ্ট হয়, তখন দেখতেছি আল্লাহ, ওর তো মুখ খোলা, দেখি মুখ দিয়া শ্বাস টানে আর ছাড়ে। তখন ভাবতেছি, এই মুখটা দিয়েও যদি শ্বাস না টানতে পারতো, আমার তো মাইয়ে লইয়া হসপিটালে দৌড়ান লাগতো। কথা কর না কেন? তখন ভাবতেছি, ওরে সুবহানাল্লাহ, এখনই 2 রাকাত পড়ে লই, তাড়াতাড়ি পড়ে লই। এই মাইয়া লইয়া যদি আমি হসপিটালে যাই, লক্ষ লক্ষ টাকা বিলের কাগজ আমার হাতে ডাক্তার ধরায়া দিবে। বিনা টাকায়, বিনা প্রেসক্রিপশনে, বিনা ডাক্তারে 24 ঘন্টা শ্বাস উঠায় নামায় একজন রব, তিনি হলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। সে আল্লাহকে চিনি না, সারাদিন দুনিয়ার ফাইজলামি করি, অথচ নামাজ পড়তে 1.5 ঘন্টা লাগে পড়ি না। 2 হাতের ভিতরে 10টা আঙ্গুল, কয়টা? 10টা। এটা মুঠ করলে শক্ত হয়, ছেড়ে দিলে নরম হয়। হাত দিয়ে মানুষকে মানুষ কষ্ট দেয়, মানুষকে মানুষ আবার খুশিও করে। একই হাত, বলেন এই 2 হাতে কয়টা আঙ্গুল? 10টা। বয়ান তো বহুত শুনছেন, এই কিতাবি আলোচনা, এই আলোচনা, সেই আলোচনা, আমার কিছু কথা শোনেন, কাজে লাগবে। 2 হাতে 10টা আঙ্গুল, এটা মুঠ করলে শক্ত হয়, ছেড়ে দিলে নরম হয়ে যায়। ডাক্তার এরিস্টন বলেন যে আমি হাত দিয়ে গবেষণা করলাম, চিন্তা করলাম যে হাতগুলো এরকম কেন হইল।
একজনের টিপের সাথে আর একজনের টিপ মিলে না, এইটা মুট করলে শক্ত হয়। সর্বোচ্চ পায়ের শক্তি, দেহের শক্তি সম্পূর্ণ হাতে নিয়ে আসে কে? আল্লাহ। সম্পূর্ণ হাতে চলে আসে। এইরকম হাত মুট কইরা যদি ঘরে গিয়া স্ত্রীর নাকের সামনে নেন, খুশি হবে? কথা কন না। রাত্রিবেলা যদি বোন নায়ের সামনে এরকম মুট কইরা ধরেন, বলতে হবে গোলামের খোঁজ আরো নয়, 30 লাখ টাকা তোমার বাহে তোর যৌতুক দিয়ে তাও তুই মুট করো, ঠিক না বেঠি? মানে এই দৃশ্যটা আপনার স্ত্রীর কাছে ভালো লাগে নাকি না? আপনি আপনার বন্ধুর সামনে যদি হাত মুট কইরা দাঁড়ান, দেখবেন সেও প্রস্তুতি নেবে আপনার সাথে ব্যবহার করার জন্য লাঠি। আবার একই হাত ঘরে যাওয়ার পর যদি জিহ্বা লড়ায় সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া ম্যাডাম কাইফা হাল, বলবে সুবহানাল্লাহ, এই আরবি আর এই সুন্দর সালাম জীবনও তো আমি শুনি নাই। দেখবেন আপনার স্ত্রী খুব সুন্দর করে একটা হাসতে হাসি মারবে। আপনি যদি বলেন হাতটা বাড়াও একটু মোসাফা করবো, রঙের দিশ হবে না, মোসাফা করবে আবার। এরপরও দেখবেন আপনার বিবি হাত বাড়াতে চাবে না, আপনি বলবেন হাতটা বাড়াও একটু মোসাফা করি। আপনি জোর কইরা স্ত্রীর হাতটা নিয়ে যখন মোসাফা করতে যাবেন, 50 টাকা ভিতরে ঢুকাই দিয়ে যদি কোন লিপস্টিক কিনা সকালে পড়ে বসছো, খুশি না বেজার? আয়ে তামাশা গাহে আলম রয়ে তু কুজা বহরে তামাশা মিরভি। মানুষকে খুশি করতে অনেক কিছু লাগে না, খালি একটা সুন্দর করে সালাম দিলি হয়ে যায়, ঠিক না বেঠি? এজন্য আল্লাহ তাআলা বলেন মুমিনদের প্রথম গুণ আমার ভয়। আমার কথা যখন মুমিনদের সামনে আলোচনা করা হয়, মুমিনদের ভিতরে আমার ভয় চলে আসে। কার ভয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি বেলা নামাজ পড়ে চলে যাচ্ছে, খেজুর গাছের কিনারে এক যুবক বাচ্চাদের মতো ফুফায়া ফুফায়া কান্দে। হযরত ওমর প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া শাবাব, হে যুবক কেন কাঁদো? তোমার তো হাসার কথা, মজা মাস্তি মারবা। যুবক বলে, এমন একটা পাপ করছি আল্লাহ ছাড়া কেউ দেখে না, এখন তো ভয় চলে আসছে। গতকালকে আল্লাহর হাবিব মসজিদের বারান্দায় বসে জাহান্নামের কথা যেভাবে বলেছে, অন্তরের ভিতরে কঠিন ভয় চলে আসছে। মরা লাগবে, মাটির নিচে যাওয়া লাগবে, একটা অন্ধকার গর্তের ভিতরে আমাকে থাকতে হবে। কিন্তু এমন একটা পাপ করছি, ঘুমাইতে পারি না, খাইতেও পারি না, রাস্তা দিয়া চলতেও পারি না, না জানি কোন সময় আজরাইল ধইরা ফেলায়। হযরত ওমর ফারুক যুবকের চোখের পানি দেখে নিজেও অস্থির হয়ে গেল, নিজেও কাঁদতেছে। হাত ধরে টেনে বিশ্বনবীর দরবারে নেওয়া হয়। আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পর সালাম দিয়ে বিশ্বনবীকে বলা হইল, যুবক আমারে পাগল বানায় ফেলাইছে। কি হইল ওমর? মা ইউবকিকা ইয়া উমর, তুমি কেন কাঁদো? আশাদুহুম ফি আমরিল্লাহি উমর, ইসলামের ব্যাপারে শক্ত দিলওয়ালা মানুষ হযরত ওমর, ঠিক না বেঠি? শক্ত দিলওয়ালা মানুষ, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। যেই রাস্তা দিয়ে হযরত ওমর চলতো, সেই রাস্তা দিয়ে শয়তানও চলতো না, কারণ শক্ত দিলওয়ালা মানুষ, শরীয়তের ব্যাপারে কোনো ছাড় নাই। নিজের ছেলে নাবিজ খাইছে দাবি করছে, হযরত ওমরের নাকে ঘ্রাণ পাইছে মদের, নিজের ছেলেকে বাইন্দা ফেলাইছে গুটির সাথে, বাইদা এরপরে আঘাত শুরু করছে 80 দৌড়া, মারতে মারতে জমিনে ডেট করে ফেলাইছে হযরত ওমর। 80 দৌড়া 60 দৌড়া দেওয়ার পরে বাচ্চাটা মারাই গেল আবু শাহামা। মারা যাওয়ার পরে হযরত ওমর নিজের হাতে সন্তানকে দাফন দিল। তো কতটা শক্ত দিলওয়ালা, এক ফোঁটা চোখের পানি হযরত ওমর ছাড়ে নাই শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে। এটাই তো হওয়া উচিত। এই জমিনের ভিতরে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, আল্লাহর রাসূলের ব্যাপারে যারাই কোনো কটূক্তি মন্তব্য করবে, তাদের বিচার হলো সর্বোচ্চ ফাঁসির রায় দেওয়া। এটা হলো শরীয়তের বিধান। আইনামা তুকিফু উখিদু ওয়া কুতিলু তাকদিলা। তোমার নেতার বিরুদ্ধে কিছু কইলে তোমার কলিজার মধ্যে সিট মারে কে? তোমার নেতা কি তোমার কবরে যাইবে? তোমার নেত্রীতে কিছু কইলে তোমার কলিজারা ফাইটতে সিগরে জ্বললে যায়। মুসলমান না তুমি অন্য কোম্পানি হইয়া চিন্তা করে দেখো। রাসূলকে যখন গালি দেওয়া হয়, কেন তখন মাথা গরম হয় না? তখন তোমার মেজাজ কেন গরম হয় না? তখন তুমি লেদায় বেদায় বিল খাওয়ার চা খাও, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা।
যারা আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবি করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা আল্লাহর শরীয়তের বিধান। ইসলামী আইন যদি চালু থাকতো এই টাকলু মাকলু এগুলো আরো 10 বছর আগে সাইজ হয়ে যায়। 60 দোররা দেওয়ার পরে নিজের হাতে হযরত ওমর সন্তানকে দাফন করলো। দাফন করার পরে আরো 20 দোররা স্ত্রী দৌড়াইয়া এসে হযরত ওমরের পা ধরলো, আপনি আমার স্বামী, ও তো আপনারও ছেলে আমারও ছেলে, আমার আপনার রক্ত তো শরীরে আছে, ওরে মাফ করে দেন, আমি 20 দোররার বদলে 20টা উট আল্লাহর রাস্তায় দান করে দেব, ওকে ছেড়ে দেন, আর মাইরেন না। হযরত ওমর বাকি 20টা আঘাত কবরের উপরে দিয়েছে, কবরের উপরে দিয়েছে বাকি 20টা আঘাত। আর আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি কোচিং নিয়ে ব্যস্ত আছেন। লজ্জা থাকা দরকার। কিসের বাবা আপনি? আপনি ব্যর্থ বাবা। কিসের বাপ আপনি? জন্ম দিলেই তো বাপ হওয়া যায় না, হলে তো কুত্তাও বড় বাপ হয়ে যায়। আপনার মেয়ে ঠিক মতো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আপনি কিচ্ছু বলেন না। কোচিং এ না গেলে, প্রাইভেটে না গেলে আপনার চান্দি গরম হয়, বুঝতে হবে এখনো পর্যন্ত আপনি পাক্কা মুমিন হতে পারেন নাই। একদিন কোচিং এ না গেলে মেজাজ গরম করে, কোচিং এ গেল না কেন, এবছর তুমি নাম্বার কেন কম পেয়েছো, এই সাবজেক্টে নাম্বার তো বেশি পাওয়ার কথা, এগুলো নিয়ে মেজাজ গরম হয়ে যায়। বারবার টেলিফোন করে মাস্টারকে, কি ব্যাপার নাম্বার কেন কম পাইলো। কিন্তু ছেলেটা সারা রাত ফেসবুক আর মোবাইল চালায়া ফজরের নামাজ পড়ে না, একদিনও বাবা পদক্ষেপ নেয় না, ধমকও দেয় না। কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার ছেলে মেয়ে সম্পর্কে প্রশ্ন করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা। বাকি 20টা আঘাত দিয়ে হযরত ওমর আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলেন, আল্লাহ আমার সন্তানকে আপনি মাফ করে দিয়েন, ওর শাস্তি আমি দুনিয়াতেই দিয়েছি। আল্লাহু আকবার। এই হযরত ওমরের চোখে পানি। বিশ্বনবী বলে, ওমর তোমার চোখে কেন পানি? বলে, যুবক আমারে পাগল বানায় ফেলাইছে, এই যুবকের চোখের পানিতে আমি ঘুমাইতে পারি না, আমি আপনার দরবারে নিয়ে আসছি। আল্লাহর হাবিব যুবককে ডাকলো, সামনে দাঁড় করায় দিল। এরে যুবক কেন কাঁদতেছো, কি সমস্যা? হাল আশরাকতু বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? বলে, না না, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই। তাহলে এত অস্থির কেন, কিসের এত ভয়? বলে, আপনি গতকালকে মসজিদে বয়ান করেছিলেন কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ গুনার শাস্তি হবে, এই ভয়তে আমি অস্থির হয়ে গেছি। কবরের মাটির চাপ আমি কেমনে সহ্য করব? দুনিয়ার ভিতরে ছোট একটা সাপ দেখলে ভয়তে ঘুমাইতে পারি না, অথচ নামাজ না পইরা, রোজা না রাইখা, ঈমান না নিয়া যদি কেউ কবরে যায়, আল্লাহর নবী বলেন 1 থেকে 99টার উপরে সাপ কবরে ছেড়ে দেওয়া হবে। ওই সাপের আক্রমণ কেমনে সহ্য করবেন? তখন তো নেতা নেত্রী দল ক্ষমতা কেউ আপনার আপন হবে না। আপন যদি হয় একজন হবেন, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, হাল কাতালতু নাফসিক, তুমি কি কাউকে হত্যা করেছো? বলে, না হত্যা করি নাই। তাহলে কেন কাঁদো, কি পাপ করলা? তোমার পাপ কি আসমানের চেয়ে বড়? বলে, আসমানের চেয়ে বড়। তোমার পাপ কি জমিনের চেয়েও বড়? বলে, হ্যাঁ জমিনের চেয়েও বড়। হুজুর বিশ্বাস করেন, আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি না। যখন আমি বাতি নিবায়া দেই, কে যেন আমারে কয়, তুই তো মরবি, কেন তুই আল্লাহর কাছে ক্ষমা চাইয়া রেডি হও না? আমি যখন খাবার খাইতে যাই, তখন খাবার আমারে ঘৃণা করে, ধিক্কার দেয়, তুই পাপী, কেন খাও? আমি যখন পানির পেয়ালায় মুখটা লাগাই, পানি আমারে বলে, তুই তো নাপাক, কেন পানি খাও? আমি তো পাপী। আমি যখন রাস্তা দিয়ে চলি, মাটি আমারে কয়, তুই নাফরমান, আল্লাহর যদি অর্ডার হইতো তোরে আমি গ্রাস কইরা ফেলাইতাম। এই ভয়তে আমি ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। এমন একটা পাপ করছি আল্লাহ ছাড়া কেউ দেখে নাই। আল্লাহর হাবিব বলতে আছে, তোমার পাপটা কি আল্লাহর রহমতের চেয়েও বড়? বলে, হ্যাঁ রহমতের চেয়েও মনে হয় বড় হবে। আল্লাহর হাবিব বলল, তাহলে আমাকে বলো এমন কি পাপ করলা? বলে, ইয়া নবী আল্লাহ, আমার একটা বদ চরিত্র ছিল, খারাপ একটা অভ্যাস ছিল, সেটা হলো মৃত মানুষের কাপন বাজারে চুরি করে বিক্রি করতাম। মানুষ যখন মরে যাইতো, দাফন হইতো, আমি গোপনে গিয়া কবর খনন করতাম, লাশ বের করতাম, কাপড় নিয়ে বাজারে বিক্রি করতাম।
একদিন আমার কানে আওয়াজ আসলো, আনসারী সুন্দরী এক নারীর দাফন হয়েছে। আমি চলে গেলাম, গভীর রাত, আমার মা বাবার চোখ ফাঁকি দিয়ে, কেউ দেখে নাই। কবর খনন করলাম, সুন্দরী রূপসী সুশ্রী এক নারী কবরে শুয়ে আছে। আমি দেহ থেকে কাপন খুলে ফেলাইছি। কাপন খোলার পরে আমি যখন রওনা হইলাম বাজারে নিয়ে যাব গোপন আর এক চোরার কাছে বিক্রি করতে, শয়তান এসে বলে, যুবক সাবধান, এই যে কাপড় নিয়ে বাজারে যাইতেছো, এত সুন্দরী নারী কেমনে একা রেখে যাও, ধর্ষণ করো, জিনা করো। শয়তান আমার ভিতরে কুমন্ত্রণা দিল। আমি আর দেরি করি নাই, শয়তানের ধোকায় পড়ে হুজুর আমি ওখানে মেয়েটার সাথে জিনা করলাম, মৃত নারীর সাথে জিনা করছি। যখনই বললাম মৃত নারীর সাথে জিনা করছি, আল্লাহর হাবিব হেলান দিয়েছিল, ওখান থেকে বসে বলতে আছে, কি করলাম? মৃত নারীর সাথে জিনা করছি। হুজুর আমার এখন উপায় কি? আমি এখন কি করব? আত্মহত্যা করা যদি জায়েজ থাকতো আমি আত্মহত্যা করে মরে যেতাম। 24 ঘন্টা আমার বিবেক আমাকে আঘাত করেছি, কাজটা করলি কি? তোর বাবারে মাটি দিলি কবরে, তুই তো 2 দিন পর মরবি, তোরেও তো মাটি দিবে আর একজনে। হুজুর আমি যখন জিনা কইরা রওনা হইলাম, এই মেয়ের কণ্ঠের আওয়াজ আমার কানে ভেসে আসলো। মেয়েটা বলতে আছে, যুবক কি করলি? ডানে বামে কত মানুষ ঘুমিয়ে আছে, এদের সামনে তুই আমারে কেমনে ল্যাংটা করলি? কিভাবে তুই এদের সামনে আমার সাথে জিনা করলি? আল্লাহর আদালতে একদিন তোমাকেও দাঁড়াতে হবে, আল্লাহর সামনে একদিন তোমাকেও হিসাব দিতে হবে। আজকে আমাকে যেমন লাশ বানায় আল্লাহ পাক কবরে ফালায় রাখছে, 2 দিন পর তোমার লাশ আল্লাহ কবরে রাখবে, কিভাবে কবরে আসবে? আল্লাহর হাবিব বলল, আমার দরওয়াজা তোমার জন্য বন্ধ, দূর হয়ে যাও, আমি তোমার ব্যাপারে কোনো কিছুই বলতে পারবো না। যুবক এবার আল্লাহর ভয় চলে গেল সেই পাহাড়ের চূড়ায়, নীরবে নিভৃতে একা একা কান্দে। 41 দিন হয়ে গেছে, কানতে কানতে অস্থির হয়ে গেছে, চোখের পানি ফলাইতে ফলাইতে পাহাড় ভিজে ভিজে পানি নিচে পড়ে। আল্লাহু আকবার। 41 দিনের দিন হযরত জিবরাইল এসে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেল। ও আল্লাহর হাবিব, সারা পৃথিবীর সমস্ত মাখলুকদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জানতে চাই সমস্ত মানুষদের রিজিক দাতা কে? আল্লাহ। জানতে চাই ওগো আল্লাহর হাবিব, মানুষ যখন পাপ করে, মানুষ পাপ করার পরে মানুষদেরকে ক্ষমা করেন আপনি না আল্লাহ? আল্লাহ যদি ক্ষমা করে আপনি ওরে কেন তাড়া দিলেন? ও তো পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে তওবা করতেছিল। এ যুবক পাহাড়ের চূড়ায় উঠে বলে, আল্লাহ সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেছি, এর উপরে যাওয়ার সুযোগ নাই। যদি যাওয়ার সুযোগ থাকতো তাহলে আমি আপনার কাছে গিয়ে কুদরতি পা ধইরা আমি আপনার কাছে ক্ষমা চাইতাম, কিন্তু এই সুযোগ আমার নাই, আমাকে আপনি মাফ করে দেন। ওগো আল্লাহর হাবিব, আপনি এই যুবককে জানায়া দেন ওর চোখের পানি আর আল্লাহর ভয়ের কারণে আল্লাহ ওর সব গুনাহ মাফ করে দিয়েছে। হর গরি দে দেনে তু তৈয়ার হয়, जो न मांगे उससे तू बेजार है, आती नाफी दारे दुनिया ना हसा, आती नाफी दारे उक़बा ना हसा। भाईरा দুনিয়ার পুলিশ আপনাকে খুঁজবে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক আপনাকে খুঁজে ক্ষমা করার জন্য। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের সামনে যখন আমার কথা বলা হয় তখন মুমিনরা ভয় পায়, যখন ভয় পায় তখন তওবা করে কার কাছে? আল্লাহর কাছে। ওয়াজিলাত কুলুবুহুম, প্রকম্পিত হয় তাদের অন্তরটা, তাদের কলবটা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনদের 2 নম্বরের গুণ, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান তখন বাড়তে থাকে। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের কি বাড়ে? সম্পদ বাড়ে না ঈমান বাড়ে? আরো জোরে বলেন। ঈমান একদমই সম্পদ, যার ঈমান নাই তার কিছুই নাই। যার ঈমান আছে তার যদি কিচ্ছু না থাকে তারপরও সবই আছে।
যার ঈমান নাই তার কিছুই নাই, যার ঈমান আছে তার সব আছে। আচ্ছা আপনারা বলেন, আযানের সময় হয়ে গেছে, দোকানওয়ালা দোকানটা বন্ধ করে মসজিদে গেল, এটা কিসের আলামত? সবাই বলেন, এটা ঈমানের আলামত। রিকশাওয়ালা রিকশা চালাইতেছে, হঠাৎ ব্রেক কেন? বলে নামাজের সময় হয়ে গেছে, এটা কিসের আলামত? এটা ঈমানের আলামত। দল নেতা নেত্রী এদের পক্ষে স্লোগান দেয় হালকা অথবা দেয়, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে যখন কেউ কটূক্তি করে তখন জীবন বাজি রেখে রক্তের বন্যা বয়া দিও রাজপথে ঝাঁপিয়ে পড়ে, এটার নামই হলো ঈমান। এটার নাম কি? ঈমান। তিন জিনিসের নাম ঈমান। এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জানান, তিন নম্বরে আমাল বিল আরকান। মুখে সমর্থন করতে হবে, স্বীকৃতি দেওয়া লাগবে, সবকিছুর মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহ। এটা মুখেই বলতে হবে। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। এই রাত্রটাকে যদি আল্লাহ পাক টান মেরে কিয়ামত পর্যন্ত করে দেয়, এমন কোন নেতা নেত্রী শক্তিধরের ক্ষমতা আছে যে রাত্রটাকে দিন করে দেখাবে? পারবে? আল্লাহ পাক বলেন, রাত্রটাকে দিন করে দেখাই আমি আল্লাহ। অতএব এই জমিনে যা কিছু হয় সব কিছু কার হুকুমে হয়? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, এই জমিনে আইন চলতে হবে আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তিন জিনিসের নাম ঈমান। ইকরার বিল লিসান, জিহ্বা লড়ায় বলতে হবে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, একজন। ইমামে আযম আবু হানিফার কানে আওয়াজ আসলো, নাস্তিক বলল আল্লাহ একজন না, আল্লাহ অনেকজন। আবার আরেক নাস্তিক বলল আল্লাহ বলতে কিছুই নাই। বাহাজের ডাক দেওয়া হইল, সকাল 10টায় যাওয়ার কথা বাদশার দরবারে। আসতে গিয়া 12টা বেজে গেল। নাস্তিক বলল লেট কেন করলেন? ইমামে আযম বলতে আছে, আসার সময় তো দিজলা নদী পাড়ি দেওয়া হয়েছে, নদীর কিনারায় দাঁড়ায় দেখতেছি কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই। নজর করে দেখতেছি একটা গাছ, গাছটা অটোমেটিক মাটিতে পড়ে গেল। কেমনে কেমনে যেন দেখলাম পানিতে ভাসতেছে, গাছটা তক্তা হয়ে গেল, অটোমেটিক নৌকা হয়ে গেছে। মাঝি নাই, মাল্লা নাই, নৌকা নাই, বৈঠা নাই, কি বলে বৈঠা নাই, বিশিং নাই। আমি আবু হানিফা নৌকায় চড়ে বসলাম, এমনি এমনি আমাকে ওপার নিয়ে আসছে। নাস্তিক বলে এটা কেমন কথা? মাঝি ছাড়া কিভাবে নৌকায় পার আসে? মিস্ত্রি ছাড়া কিভাবে নৌকা বানানো হয়? ইমামে আযম বলে চোখ বেয়াদব, যদি মাঝি ছাড়া, মাল্লা ছাড়া, মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি না হয়, এত বড় আসমান খুঁটি ছাড়া, এত বড় জমিন পানির উপরে ভাসায় দিয়েছে, রাত্র এবং দিনের আবর্তন ঘটায়, সমুদ্রের ভিতরে জোয়ার ভাটার পরিবর্তন হয়, এগুলো এমনি এমনি হয় না। এ সব কিছু করার একজন স্রষ্টা আছে, কারিগর আছে, তিনি হলেন কে? অতএব এটা মুখে বললেই হবে না, দিলেও বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন আছে, তার অর্ডারই সবকিছু হয়। 3 নম্বরে কাজে পরিণত করতে হবে। আপনাকে নামাজ পড়া দেখাইতে হবে আপনার ঈমান আছে। কথা বুঝেন নাই? কিছু মানুষ তার দোকানে বিড়ি খায়, কয় নামাজ না পড়লে হবে কি, আমার ঈমান ঠিক আছে। আছে না? তোমার ঈমান অনেক আগেই গেছে। মুখে বললেই হবে না, বাস্তব কাজে দেখাতে হবে আমার ঈমান আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন মুমিনদের 2 নম্বরের গুণ, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের ঈমান তখন বাড়তে থাকে। কোরআন এমন একটা সম্পদ, পৃথিবীর ভিতরে এমন কোন আওয়াজ নাই যেই আওয়াজ বারবার শুনতে ভালো লাগে, কিন্তু কোরআনের আওয়াজ যত শুনি ততই ভালো লাগে। ঠিক না বেঠিক? কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীতে আর একটাও নাই। একজন আপনি তাওরাতের হাফেজ পাবেন না, জবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন। অন্ধ 7 বছর বয়স, তার সিনার ভিতরেও 11 মাসে কোরআনটা ঢুকায়া দিয়েছেন কে?
এজন্য নিজে কোরআন পড়েন, মেয়েদেরকে কোরআন শিখান। আল্লাহর নবী বলেন আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও, জ্যামিতি শিক্ষা দাও, এরপরে সায়েন্স শিক্ষা দাও, কেমিস্ট্রি শিক্ষা দাও। এই শিক্ষা দেওয়ার আগে কোরআনের শিক্ষা দেওয়ার কথা বলেছেন কে? কোরআন এমন এক সম্পদ, যার জীবনে কোরআন থাকবে তার জীবনটা ধন্য বানায় দিবেন কে? ও মুসলমান, নিজে কোরআন পড়েন, নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দেন। এই যে চান্দিনার কাপড়টা তেমন বেশি দাম নয়, একেবারে অল্প দামের কাপড়, কিন্তু এই কাপড়টা যদি রাস্তায় পরে থাকে মানুষ পায়ে লাগাবে। আমার গায়ে পরনে যে জামাটা আছে রাস্তায় পরে থাকলে মানুষ পায়ে লাগাবে, বাড়ি নিয়ে সাইকেলের চাকা মুছবে। কিন্তু একেবারে পলিস্টার কাপড় যদি কোরআনের সাথে একটা গিলাপ বানায় দেওয়া হয়, রাস্তায় পরে থাকলে মানুষ পায়ে লাগায় না বুকে লাগায়? কেন বুকে লাগায়? এতদিন কোনো দাম ছিল না, কোরআনের সাথে লাগার কারণে এটার দাম বাড়ায় দিয়েছেন কে? আপনারা জানেন মাইকেল জ্যাকসন কে? তার নাম না জানে? মৃত্যুর আগে আগে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গোপনে ঈমান নিয়ে কবরে গেছে। কি কথা ঠিক না? আপনজনরা কেউ জানতো না। একটা বইতে বললাম মাইকেল জ্যাকসনের ঘটনা। তিনি বেঁচে থাকার জন্য কতই না সামগ্রী ব্যবহার করত, কত ডাক্তার ডানে বামে ছিল, তারপরও বেশি দিন বাঁচতে পারে নাই। মৃত্যুর সময় হয়ে গেছে, কেউ তারে ফিরায় রাখতে পারে নাই। নির্দিষ্ট টাইমে কবরে পৌঁছায় দিয়েছেন কে? মাইকেল জ্যাকসন তিনি লন্ডন থেকে কনসার্ট করে আমেরিকায় গেল। তার পিএইচডি নি, তার বাড়ি ছিল পাকিস্তান, নাম ছিল আব্দুল্লাহ। গভীর রাত, মাইকেল জ্যাকসন বিশ্রামের জন্য একটা ভিন্ন কামরায় চলে গেল। রাত্র ৩টার সময় মাইকেল জ্যাকসন তার কানে আওয়াজ আসতেছে, গুনগুন করে একটা শব্দ আসতেছে। মাইকেল জ্যাকসন দরজা খুলে বারান্দায় দাঁড়াইলো, দেখতেছে আওয়াজটা তো আমার ঘর থেকেই আসতেছে। পাশের রুমে তার খাদেম ঘুমিয়ে আছে পিএস, দরওয়াজার সামনে দাঁড়ায় কানটা লাগাইলো, দেখতেছে ভিতরে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। দরওয়াজায় নক করলো, দরওয়াজা খুলে দিল। মাইকেল জ্যাকসন দেখতেছে আব্দুল্লাহর চোখের পানি টপটপায়া পড়তেছে। প্রশ্ন করলো, আব্দুল্লাহ কেন কাঁদো? সামনে কি? বলে এটা কোরআন, কোরআন পড়তেছো আর কাঁদতেছো, কারণ কি? বলে আমি তো কোরআন পড়ি আমার আব্বার মাগফিরাত কামনার জন্য। কয়েকদিন আগে আমি আমার আব্বারে কবরে রাইখা আসছি, জানি না বাবার কবরে কি ব্যবহার করা হয়, এজন্য আমি সূরা ইয়াসিন পড়ি, আল্লাহ যেন আমার আব্বাকে কবরে শান্তিতে রাখে। মাইকেল জ্যাকসন বলে তাহলে আমাকে একটু এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ যখন মধুর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলো, বলে ভালো লাগে, আরো পড়ো আরো পড়ো। সূরা ইয়াসিন শেষ, অন্য আরেকটা সূরা পড়তেছে। আব্দুল্লাহ তাকায় দেখতে আছে ভিতর থেকে ঈমানের নূরে চোখের পানি বায়া বায়া পড়তেছে। কোরআন যখন তেলাওয়াত করা হয় ভিতরের কুফরিয়াত গুলাকে জ্বালায় পুরায়া পানি বানায় দেয় কে? সব কিছু ছারখার করে দেয়। মাইকেল জ্যাকসন গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কোরআনের তেলাওয়াতের বরকতে। হযরত ওমর ফারুক জানেন নবীর মাথা আনার জন্য দৌড় মারছে, কিন্তু ঘরে কোরআনের আওয়াজ চলতেছে। ঘরের দরওয়াজায় দাঁড়ায় দেখতেছে ভিতরে বোন আর বোনের জামাই কোরআন পড়ে। হযরত ওমর যখন দরওয়াজায় লক করলো, ভয়তে ভগ্নপতি পালায় গেল। বোন দরওয়াজা খুললো, তাকায় দেখতেছে বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে। হযরত ওমর ক্ষিপ্ত হয়ে তরবারির উল্টা পিঠ দিয়ে বোনের উপরে আঘাত শুরু করে দিছে। হযরত ওমর তখনও ঈমান আনে নাই, কালেমা পড়ে মুসলমান হয় নাই। যখন শরীর থেকে রক্তগুলা বায়া বায়া পড়ে, হযরত ওমরের বোন বলতে আছে, ভাই আজকে যদি আব্বায় থাকতো তাহলে এইভাবে তুমি আমার উপরে আঘাত করতে পারতে না। ভাইয়ের রক্ত বোনের রক্ত যখন একাকার, দুইজনের ভিতরে রক্তের টান আছে না নাই? রক্তের টানে হযরত ওমর চোখের পানি দেখে, রক্ত দেখে দিলটা নরম হয়ে গেল। তুই কি পড়তেছিলি আমাকে একটু শোনা। বলে হবে না, আপনি উযু বানান। উযু বানাইলো। বোন এবার বসে বসে সূরা তাহা শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা।
বোন তাকায় দেখতে আছে ভাইয়ের ভিতরে, চেহারার ভিতরে একটা নরমিয়াত ভাব চলে আসছে। ভাই বলতে আছে, বোন শুনতে তো ভালোই লাগে, আরো একটু শোনাও। যখন আরো শুনাইতেছে, হযরত ওমরের চোখের পানি বায়া বায়া গাল বেয়ে মাটিতে পড়ে। আল্লাহু আকবার। আমার চোখে দেখা, আল্লাহ যখন আমাকে বাইতুল্লাহ দিল, আমাদের সাথে কয়েকজন হাই কোয়ালিটির ক্যাডার ছিল। আপনারা জানেন অনেক নাস্তিকরাও মানুষকে দেখানোর জন্য হজ করে, কথা বলেন না কেন? অনেক বেঈমানরাও ভিতরে ঈমান নাই, কিন্তু বাহ্যিক ভাবে মনে হয় ঈমানদার। এমন কিছু লফজ ব্যবহার করলো ঈমান নষ্ট, কিন্তু হজ করতে যায় মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন আল-হাজ বলে। এমন সন্ত্রাসের পাশে আমি দাঁড়াইছি। শেখ আব্দুর রহমান সুদাইসি যখন নামাজে তেলাওয়াত করলো ফজরের টাইমে, টোটাল হারাম শরীফের ভিতরে কান্না আর কান্না, মনে হইতেছে আসমান থেকে কোরআনটা কেবল নাজিল হইতেছে। নামাজ শেষ হওয়ার পর পাশে দেখতেছি দাড়ি নাই, টুপি নাই, ইহরামের কাপড় বাঁধা, হজরে কাঁদতেছে, নাক মুছতেছে, চোখের পানি মুছতেছে। আমি বললাম, ভাই আপনি এত কেন কাঁদলেন? বলে, জানি না, আজকে কান্নাটা বড় মজা লাগতে আছে, খালি কান্নাই আসতেছে, বুঝতে আর বাকি নাই। আল্লাহ পাকের কোরআনের পাওয়ারে মানুষের ভিতরের নষ্টামি আর বদমাশি আর অন্ধকার গুলাকে দূর করে নূরের বাতি কলবে জ্বালায়া দেয়। হযরত ওমর কোরআনের বরকতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ যুলবিজাতাইন একজন সাহাবী, আল্লাহর হাবিবের জবানে কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজ সারা পৃথিবীর ভিতরে যত নাস্তিক বেঈমান শেষ সময়ে এসে কালেমা পড়ে মুসলমান হয়, অধিকাংশ কোরআনের আকর্ষণে। ঠিক না বেঠি? কোরআনের আকর্ষণে ছন্দ আকারে মিলায়া মিলায়া পৃথিবীর ভিতরে নাজিল করেছেন কে? এজন্য নিজে কোরআন পড়েন, কি অর্জন করলেন বলেন? খালি পয়সা কামাইলেন, আর কি অর্জন করলেন? আপনি জানেন না মানুষের মৃত্যুর পরে অন্ধকার কবরে কেউ বন্ধু হয় না, মাথার কিনারায় একমাত্র বন্ধু হিসেবে কোরআন দ্বারা যায়। এ জীবনে কত শিল্পপতিকে মাটি দিয়েছি, এ জীবনে কত যুবককে মাটি দিয়েছি, মৃত্যুর পরে বাপ কবরের পাশে তারা কেঁদেছে, সন্তান ঠিক মতো নামাজ পড়ে না। এজন্য আমি যেখানে থাকি ঢাকায়, আমার পাশেই বড় গোরস্থান। ফজরের নামাজের পরে যখন হাঁটি দেখি বাবা দাঁড়িয়ে আছে সন্তানের কবরের পাশে। দাঁড়াইলেন কেন? কাঁদতেছেন কেন? সন্তান মারা গেছে এই দুঃখে বলে না, সন্তান ঠিক মতো নামাজ পড়ে নাই, এই ভয়েতে কাঁদি, আমার সন্তানের কবরে না জানি কি হয়। ও মুসলমান, এমনও মানুষ মাটি দিয়েছি করোনার সময়, শিল্পপতি, টপ লেভেলের একজন ধনী, মৃত্যুর পরে জানা যায় সন্তানরাও আসে না, লাশ ফালায়া তুইয়া ভাগছে। আবার এমনও মানুষ মাটি দিয়েছি, রিক্সা চালাইতো, মারা গেছে, লাশ কবরে রাখছি, 4টা সন্তান, 4টাই কোরআনের হাফেজ, 3টা সন্তান, 3টাই আলেম। চোখের পানি বুক ভিজায়া মা বাবার জন্য দিল ভরে দোয়া করে। এটাই হলো স্বার্থবক বাবা, ঠিক না বেঠি? স্বার্থবক। এজন্য নিজের সন্তানকে দিনদার বানান, কোরআনের শিক্ষা দেন, ঠকবেন না। হে যুবক, সন্তান যাদের হয়েছে বা হয় নাই, পাক্কা নিয়ত করে নাও, একটা সন্তানকে হাফেজ বানাবা, একটা মেয়েকে আলেমা বানাবা। কেউ যদি দোয়া নাও করে, তোমার ঘরের বাতি তুমি জ্বালায়া যাও, তারাই তোমার জন্য দোয়া করবে। এমনও বাবা আছে কবরে ঘুমিয়ে আছে, মাসকে মাস, বছরকে বছর চলে যায়, দোয়াও করে না, সারা রাত ঘুমিয়ে থাকে। মৃত্যুর পরে ধন সম্পদ, টাকা পয়সা নিয়ে ছেলে মেয়ে মারামারি কারাকারি করে, আছে না নাই? আমার চোখে দেখা বিশ্বাস যদি না হয়, চট্টগ্রাম নাজিরহাট একটা মাদ্রাসা আছে, খবর নিয়ে দেখেন। 2 বছর আগে আমি ওখানে বয়ানে গিয়েছিলাম। আল্লামা ইদ্রিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তখন তিনি জিন্দা ছিলেন। বয়ানের সময় বলেছিলাম, এমন মায়ের সন্তান আছে ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আছে না নাই? না নাই, ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। বয়ান শেষ হওয়ার পর পাশের মাদ্রাসার হাফেজ সাহেব বলে, আমার হেফজখানায় তো একটা ছেলে আছে, প্রতি জুমার রাত্রি বেলা ঘুমের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমি বললাম, লিখে নেন, চট্টগ্রামের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ওলি হলো আপনার হেফজখানা, শ্রেষ্ঠ ওলি। এরপরে মাদ্রাসায় গেলাম, ছোট বাচ্চা, মাত্র 9 বছর বয়স,
ডাকলো, সামনে আসলো, সালাম বিনিময় হইল। প্রশ্ন করলাম নাম কি? বলে নাম হলো আমার জুবায়ের। বড় চমৎকার নাম, এক সাহাবীর নাম। বাড়ি কোথায়? বলে লালমনিরহাট। কোথায় লালমনিরহাট? কোথায় নাজিরহাট। ও সন্তানের বাপ, শুনে নেন, দুনিয়া কিছুই না, মানুষ দুনিয়ায় থাকতে পারে না, পারবেও না। এমন কোন রাত নাই, দিন নাই, যেই রাতে দিনে মানুষ মরে না। আমার সাথে আপনি ঢাকায় চলেন, আমি প্রতি রাত ঢাকা মেডিকেলের সামনে দিয়া যাই। ওই মেডিকেলের সামনে কত মা সন্তান হারায় কাঁদতেছে, কত বাপ সন্তানকে চোখের সামনে আগুনে পুড়তে দেখা বাড়ি ইউনিটে ঢুকায়া দিয়া গেটের সামনে বয়া বয়া কান্দে, কত বোন তার ভাই পঙ্গু হসপিটালে পা হারাইছে, অজরে বৈশা বৈশা কাঁদতেছে। কত যুবককে দেখলাম হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার খিলু এক জায়গায়, মাথার বাটি আর এক জায়গায়। দুনিয়া কিচ্ছু না, মরতেই হবে, থাকতে কাউকে আল্লাহ দিবে না। যদি বাঁচতে না চান, মরতে চান, মরতে হবে, না চাইলেও হবে, চাইলেও হবে। অতএব যদি মরেন, মরার আগে কোরআনটারে বন্ধু বানান। আমি মাদ্রাসায় গেলাম, সন্তানকে প্রশ্ন করলাম নাম জুবায়ের, তোমার বাড়ি হলো নাজিরহাট, থাকো তুমি নাজিরহাটে, বাড়ি হলো লালমনিরহাট, এত দূর থেকে এত দূর তুমি কেমনে আসলা? হুজুর আমার চাচায় রেখে গেছে এই জায়গায়। চাচায় রাখলো, বুঝলাম। তোমার বাবায় কোথায়? যখনই বললাম বাবা কোথায়, দুর্বল একটা পয়েন্টে আঘাত লাগলো। তাকায় দেখতেছি ওর মাথাটা নত হয়ে গেছে, চোখের পানি টলটল করে। আমি বললাম বাবায় কোথায়? বললাম আর চোখের পানি বের হয়ে গেল। মাথা ঝুলাই আর বলে আমার আব্বাই নাই, আমি বড় এতিম। আজকে কয়েক বছর হয়ে গেছে আব্বার চেহারা দেখতে পাই না। যার দুনিয়াতে বাবা নাই, তার মাথার উপরে ছায়া নাই, ঠিক না বেঠি? তার মতো অসহায় কেউ নাই। যার বাবা নাই সে বুঝে কি হারাইলাম, যার বাবা আছে সে বুঝে না কত বড় সম্পদ এখনো বেঁচে আছে। যার মা বাবা বেঁচে আছে তার জন্য দোয়ার দুইটা দরওয়াজা খুলে আছে। আপনি একটু বিপদে পড়লেই তো মাকে টেলিফোন করে একটু দোয়া চাই, বিপদে আছে। কিন্তু যাদের মা নাই তারা বুঝে দোয়ার দরওয়াজা বন্ধ। কার কাছে আপনি দোয়া চাবেন? কে আপনার জন্য নিঃস্বার্থ দোয়া করবে? যার বাবা আছে তার কাছে আপনি ফোন দিলেই তো পান, কেমন আছে সে। এখন যাদের মাও নাই বাবাও নাই তারা বুঝে মা বাবা কত দামি সম্পদ। আমি যখনই বললাম তোমার বাবা নাই, এত দূরে কেমনে আসলা? চাচাই রেখে গেছে। চাচাই রেখে গেল। হাফেজ সাহেব বলল সপ্তাহে একদিন জুমার রাত্রে তুমি ঘুমে কোরআন তেলাওয়াত করো। বলে হুজুর আমার আব্বা এত অ্যাক্সিডেন্টে মারা গেছে, টমটম চালাইতো সেই লালমনিরহাট আদিত মারিতে, টমটম চালাইতো রাস্তায়। ট্রাক এসে পিছন থেকে ধাক্কা মেরে আমার বাবারে মাটিতে ফালাইয়া দিল। দুই একদিন বেঁচে ছিল, এরপরে স্ট্রোক করে মারা গেছে। বাবায় যখন কবরে চলে গেছে, আমার আপন কেউ নাই। এই শোকে শোকে কিছুদিন পর মা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল, মাও বিদায় হয়ে গেছে। চাচা আমাকে রাইখে গেছে নাজিরহাট মাদ্রাসায়। বছর চলে গেছে, একদিনও চাচায় খবর নেয় না আমার মতো অসহায় কে কেমন আছে। এই যে রমজান মাস আসলো আর গেল, একটা সাবান কিনে আমাকে কেউ দেয় নাই, একটা জামাও কিনে দেওয়ার মতো কেউ নাই। আমি তখন তাকে প্রশ্ন করলাম রাত্রিবেলা ঘুমের ভিতরে কোরআন পড়ো, এটা কেমনে হয়? তিনি বলল প্রতি জুমার রাত আমি আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন পড়ি, আমার আব্বার জন্য, মায়ের জন্য। একবার পড়ি বাবার জন্য, আর একবার পড়ি মায়ের জন্য। পড়তে পড়তে যখন রাত্রিবেলা আমি ঘুমিয়ে যাই, প্রায় জুমার রাত্রিবেলা আমি আমার আব্বারে স্বপ্নে দেখি। আমার বাবাই স্বপ্নে আমাকে বলে জুবায়ের, আল্লাহর কোরআন এটা আল্লাহর কথা, কালামুল্লাহ। এটাকে যে যত মহব্বত করে আল্লাহর সাথে তার সম্পর্ক তত ভালো হয়। তুমি যখন আল্লাহর কোরআন পড়ে আমার জন্য দোয়া করো, আরশের মালিক আমার কবরের শাস্তিগুলো দূর করে দেয়। এজন্য আমি কোরআন পড়ি মা বাবার জন্য। অতএব আজকে থেকে পাক্কা নিয়ত করে নেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মানুষের ঈমান বাড়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায়
তখন মানুষ আমেরিকা, লন্ডন, ব্রিটেন আর ভারতের উপরে নির্ভরশীল হয় না, একজন রবের উপর নির্ভরশীল হয়, তিনি হলেন কে? অতএব আজকে থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন আল্লাহর উপরে আস্থা বিশ্বাস থেকে বিচলিত হবেন না, জীবনে কোনোদিন কোরআন থেকে দূরে সরবেন না, নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না, খাইয়েন না হারাম। আমি প্রায় বলি, ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া। ঠিক না বা ঠিক? অসংখ্য যুবক আছে পয়সা সামলে আসলে লোভ সামলাইতে পারে না, বাদাম কিনে 10 টাকা আর 20 টাকার বাদাম ফাও খায়, আছে না নাই? এই যে হারাম খাইলা, পেটে গেল, রক্ত জমা হয়ে গেল, ভালো কাজ ভালো লাগে না। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা জামা বানায়, এর ভিতরে 1 দিরহাম যদি হারাম থাকে, টোটাল জামাটাই হবে হারাম। আপনি একটা শার্ট ক্রয় করেছেন 200 টাকা দিয়ে, কত টাকা? 200 টাকা দিয়ে একটা শার্ট বানাইছে, এই 200 টাকার ভিতরে যদি 1 টাকা হারাম হয়, টোটাল জামাটাই হবে হারাম। ঠিক না বা ঠিক? হারাম খাইয়া নামাজ পড়বেন, কবুল হবে না, হারাম খাইয়া মোনাজাত করবেন, কামবেন, কবুল হবে না। পায়ে হাত দিয়া বলি ভাই, হালাল খান। হালাল উপার্জন করাটা বর্তমান স্বর্ণের হরিণের মতো, যে হালাল খায় তার ঘরের ভিতরে বরকত ঢুকায়া দেয় কে? এজন্য দেখবেন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, টোটাল জবাব হলো যারা হালাল খায় এদের মতো ঘুম ভালো কারো হয় না। ঠিক না বা ঠিক? আর যারা হারাম খায় এদের ঠিক মতো ঘুম হয় না ট্যাবলেটটা খাইলে। এজন্য পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন হারাম খাবেন না, হারামের কাছেও যায়েন না। হারাম খাওয়া কবিরা গুনাহ। সুদ ঘুষ বাদ দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর গোলাম হয়ে যান। নিজেকে নিয়ে ভাবেন, নিজের ছেলে মেয়েকে নিয়ে ভাবেন। নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। পাক্কা নিয়ত করেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, প্রতিনিয়ত প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবো, ভরসা রাখবো আল্লাহর উপরে। দিলটা যদি ভালো হয়, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর! আয় আল্লাহ, একটু হাতগুলোর দিকে তাকায়া দেখেন, আল্লাহ এই হাতগুলা জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত দ্বীনের রাস্তায় কবুল করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দ্বীন, তাআবদু বাতিবু আদবর আবেদিন। মুমিনদের 3টা আলামত। কয়টা? 3টা। 1 নম্বর, আল্লাহর কথা শুনলেই ভয় লাগবে। কার কথা শুনলে? এই যে বললাম হারাম থেকে বাঁচেন, কার কথা মনে পড়লো? গুনাহ থেকে নিজেকে বাঁচান। এই যুগে বড় পাগড়ি পরা সহজ, জামা একটা কিনে গায়ে দেওয়া সহজ, টুপি একটা মাথায় দেওয়া সহজ, দাড়ি রাখাও সহজ, কারণ দাড়ি এখন অনেকের ফ্যাশন হয়ে গেছে। ঠিক না ঠিক? কিন্তু এই যুগে হারাম থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকা বড় কঠিন। দিলটাকে পরিষ্কার রাখা বড় কঠিন। অন্যের ভালো দেখলে কলজের মধ্যে সিট মারে, এইটা দূর করা বড় কঠিন। চোখের সামনে আরেকজন ভালো পজিশনে যাচ্ছে, নিজের কাছে খুব কষ্ট লাগতে আছে, কেন বড় হইতে আছে, টান্ডা নিচে নামা। এইগুলোর থেকে নিজেকে বাঁচায় রাখা বড় কঠিন। মুমিনদের প্রথম আলামত, মুমিনরা আল্লাহর কথা শুনলে স্থির হয়ে যাবে। আরেক ব্যাখ্যা হলো স্থির হবে। যে আল্লাহর কথা বলবে তার কথা শুনতে হবে। ঠিক না ঠিক? যেই দলের লোক বলুক, সরমনাই কই আর শশিনা কই আর পাবলিক কই আর জামাত কই আর পাবলিক কই, যাই বলি না কেন, কোন সাইনবোর্ড কারো গায়ে লেখা নাই, আছে? টুপি কারো গায়ে লেখা নাই, যে যেই টুপি পরুক। কথা হলো, আমরা মুসলমান যারা ঈমান এনেছি, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। যে বলবে আমি আল্লাহকে মানি, রসুলকে মানি, সে যেই দলের হোক, সে আমার ভাই। ঠিক না ঠিক? টুপি ভাগ করিয়েন না, জামা ভাগ করিয়েন না। আপনি আমি গুতাগুতির কারণে আজকে ইহুদি কুত্তাগুলো মুসলমানদের উপরে আঘাত করা সাহস পায়। আপনার আমার ঠেলাঠেলির কারণে আজকে নাস্তিকরা বিশ্বনবীকে গালি দেওয়ার সাহস পায়। এজন্য আপনার আমাকে ঈমানের উপর শক্ত মজবুত ভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত থাকতে হবে। যত ঝড় তুফান আসুক, ঈমান থেকে পিছপাও হটা যাবে না। আল্লাহ এবং রাসূলকে গালি দিলে দুর্বার করে আন্দোলন করে তুলতে হবে।
এটা হলো ঈমান। এটা কি ঈমান। অনেকে অনেক কথা আপনাকে বলে, আপনার কেমন কেমন লাগে, লড়াচড়া করেন না, কিন্তু আপনার সামনে আল্লাহ এবং রাসূলকে গালি দিলে সর্বোচ্চ সত্য প্রতিবাদ করতে হবে। আরে ভাই, যে মারবে আপনারে হেও তো মরবে, এটা তো ডরায় লাভ কি? আপনারে একজনে মারবে, ঘরে গিয়ে কি শান্তি পাইবে? আপনি আমারে মারলেন, 2 দিন পর আপনি মরবেন না? আপনি আমারে মারলেন, 2 দিন পর আরেকজনের কোপ খাইয়ে আপনি মরবেন। কথা বল না কা? এক সময় দেখতাম আলেমদের চরিত্র নিয়ে অনেকে ঠোঁট ভেটকায় ভেটকায় কত কথা কইতো। জাতির সামনে ওপেন হয়ে গেছে, আলেমদের চরিত্র নিয়ে যারাই টানাটানি করে এরাই হলো সবচেয়ে বড় লুচ্চা। আমি কেন বলবো? পত্রিকায় বললেই দোষ, হ্যাঁ, অনলাইনে প্রচার করলেই দোষ। তাদেরকে থামান, এখন সব আকাম কুকাম আস্তে আস্তে ফাঁস হবে। শাক দিয়া মাছ ঢাকা যাবে না। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লেখালেখি বন্ধ করেন। ৭১ টিভির শাকিল সাহেব যে লুচ্চামি করে, এগুলা কেন তাদের সামনে ফাঁস করা হয় না? কথা বললেই দোষ। আকাম কুকাম সব করে তারা, আর দোষ চাপায়া দেওয়া হয় আলেমদের মাথায়। ওলামায়ে কেরামদের সাথে থাকেন, লাভ হবে। আপনি মরলে কেউ দোয়া করবে না। আপনার দলের লোক জীবনে দোয়া, ও তো মুততেই পানি লয় না, ও কি দোয়া করবে আপনার লোক? আপনি যেই দল নিয়ে কোদাকুদি ফালাফালি করেন, কেউ দোয়া করবে না। আপনি আলেমদের সাথে থাকেন, আলেমদের সাথে সম্পর্ক রাখেন, কেউ দোয়া না করলে ওলামায়ে কেরাম দিল খুলে আপনার জন্য দোয়া করবে। ঠিক না ভাই? ঠিক, দোয়া করবে। আরে ভাই, গত বছর যখন এই যে ঝড় তুফান হয়েছিল, ঢাকায় কালিন্দিতে গাছ ভাঙ্গে পড়ছে, তো গাছ ভাঙ্গে যখন পড়লো, তখন এক যুবক ওর নিচে চাপা পইরা মারা গেছে। ফজরের নামাজের টাইমে আমরা ওই মসজিদে নামাজ পড়লাম, গাড়ি পাশে রাইখা মসজিদে ঢুকলাম নামাজের টাইমে। ইমাম সাহেব নামাজের পরে বলতেছে, সবাই বসেন, এখন একটু সূরা ফাতিহা পড়েন, ইখলাস করেন, এক যুবক গতকালকে মারা গেছে, তার জন্য দোয়া হবে। সবাই দোয়া করতে আছে, সবাই বসলো। আমরা তাকায় দেখতেছি যে এই যুবকের বাপ নাই মসজিদে। বাবা কোথায়? এই পোলারে মাটি দিয়ে ঘরে ঘুমাইছে। আর বাপ তো আরেক বাবা কোন, কথা কন না কেন? হ্যাঁ, ইমাম সাহেব দোয়া করে, কে ঠেকা পড়ছে ইমাম সাহেবের? আমি পরে গোপনে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কেন দোয়া করলেন? আপনি কেন দোয়া করলেন? ওর বাপ তো আইলো না মসজিদে, ওর ভাই তো মসজিদে আইলো না, ওরা কি মরছে? কয় না, সবগুলা বাচ্চা আছে, সবগুলা মাটি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, তো ঘুমায় জম্মের মতো। ইমাম সাহেব বলতে আছে, এই যুবকটার সাথে আমার একটু গোপনে সম্পর্ক ভালো ছিল। কথা বুঝেন নাই? আমার সাথে একটু সম্পর্ক ভালো ছিল। সম্পর্ক যেহেতু ভালো ছিল, ওর প্রতি আমার একটা ভালোবাসা আছে, এই জন্য ওর জন্য আমি একটু দোয়া করি। আপনি কি ভেবেছেন ভাই? আপনি মারা গেলে সর্বোচ্চ ফুল দিয়ে আপনার কবরের সামনে বোবার নাম খারাই থাকবে, বোবা শয়তান। কথা কন না কা? আমার শরীর ভালো নাই, ওয়াজ করার টাইম নেই এখন। কিন্তু উলামায়ে কেরাম, পাক্কা ঈমানওয়ালারা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালারা, ইসলামী আন্দোলনের কর্মীরা আপনার জন্য ভোর রাতে আপনার অ্যাকাউন্টে নাকি পৌঁছায়া দিবে। জি, এজন্য গালাগালি করবেন না, ধমকাধমকি করবেন না। নিজেকে নিয়ে ভাবেন, নিজের পজিশন কোথায় যাইতেছে। আপনার দাদা বাবুদের পজিশন নষ্ট হইতেছে, আপনিও টিকতে পারবেন না। কথাটা আমি আমাকেও বলতে আছি, তুমি সোজাও, তুমি সোজা হও, তুমি ভালো হও। তোমার মতো উল্টা পাল্টা অনেকেই ভালো হইতে পারে নাই, সব সোজা হয়ে গেছে, সব সাইজ হয়ে গেছে। আমি আমাকেও বলি, আপনাকেও বলতেছি যে আপনি আমি সবাই যার যার স্থান থেকে ভালো হয়ে যাই, তাহলে এই দেশ, এই সমাজ ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই ঈমানের 3টা আলামত নিয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। 1 নম্বরের আলামত, সর্বক্ষেত্রে সব জায়গায় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। 2 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে। কার কোরআন তেলাওয়াত? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। 3 নম্বরে ভরসা, তাওয়াক্কুল রাখতে হবে কার উপর? আল্লাহ। যত মুসিবত আসুক, যত বিপদ আসুক, ঘাবড়ায়েন না, ঘাবড়ায়েন না, বিচলিত হবেন না, স্থির থাকেন। আপনার উপর সীসা ঢালা প্রাচীরের মতো স্থির থাকতে হবে আপনাকে। আপনার উপর জুলুমের স্টিম রোলার চলবে, এরপরও তাওয়াক্কুল, ভরসা আপনার উপরে, আল্লাহর উপরে রাখেন। এক সময় দেখবেন অন্ধকার কেটে সূর্যের মুখ দেখায় দিবেন কে? আল্লাহ। এজন্য ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 3টা গুণ: 1 নম্বরে আল্লাহকে ভয়, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বরে তাওয়াক্কুল, ভরসা কার উপর? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই 3টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। বিদায়ের সময় দোয়ার আগে আগে 2টা সুন্নাহর কথা বলবো। সুন্নাত চিনেন তো? এটা কি পীরের সুন্নাত না নবীর সুন্নাত? নবীর সুন্নাত। নবীর সুন্নাহ অনেকে আমরা মানতে চাই না। নবীর সুন্নাহ যদি কেউ না মানে, সে নাজাত পাবে না। কি পাবে না? নাজাত পাবে না। আপনি যদি জান্নাতে যেতে চান, বিশ্ব নবীর মাধ্যমেই জান্নাতে যেতে হবে।
বিশ্ব নবীকে মাইনাস করে আপনি জীবনে জান্নাতের গেটের সামনে পা রাখতে পারবেন না। আচ্ছা আপনারা বলেন, মানুষ যখন দুনিয়াতে আসে তখন ডান কানে কি দেওয়া হয়? আরো জোরে বলেন। যেই মায়ের পেটে লম্বা টাইম ছিল সেই মায়ের নামটাও কি জন্মের পরে কানে পৌঁছায় দেওয়া হয়? হয় না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার আপনারা বলেন, রাসূল শব্দটা আযানের ভিতরে আছে না নাই? আছে। ইকামতের ভিতরে আছে না নাই? আছে। এই বাচ্চাটা আস্তে আস্তে শৈশব কৈশোর পার হয়ে যখন বার্ধক্যে উপনীত হবে অথবা হঠাৎ যখন মারা যাবে, মৃত্যুর পরে জানাজা আছে না নাই? আছে। এই জানাজার সময় যখন ইমাম সাহেব 4 তাকবীর দেয়, এই 4 তাকবীরের ফাঁকে 1 তাকবীরের ভিতরে এইরকম একটা দুরূদ শরীফ আছে না নাই? আছে। এই দুরূদ শরীফের ভিতরে আল্লাহর নবীর নাম আছে না নাই? আছে। লাশ যখন কবরে রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জবাব দেন এখানে রাসূলের নাম নাই। হইলোটা কি? দুনিয়াতে আসার পরে নবীর নাম, মরার সময় নবীর নাম, মাঝখানে বাদ দেন কেন নবীর? মাঝখানে এই দুনিয়ার দান্দামি পিছনে দৌড়ান কেন? নবীর সুন্নাহ মানতে হবে। 2টা সুন্নাত মুখস্থ রাখবেন। 1 নম্বরে সালাম। 1 নম্বরে কি? সালাম। হাদিসে আসছে আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম, যে সালাম দেয়, খানা খাওয়ায়, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর রাসূল বলেন জান্নাতের গেট খোলা, যে কোনো দরওয়াজা দিয়ে ঢুকতে পারবে। সালাম দিতে হবে শুদ্ধ করে। অনেক মুসলমানের সন্তান ঠিকমতো সালাম পারে না, আছে না নাই? সালাম দেয় চাম আলাইকুম। চাম আলাইকুম অর্থ কি জানেন? এটা যদি অর্থ জানতো তো যে সালাম দিতে এর মাথায় বাড়ি মারতো। চুপ কর বদমাইশ, কি তো এই সমস্ত আলফল অভিশাপ দিতে আছে তুই আমারে? চাম আলাইকুম শব্দের অর্থ হইল তোর মাথায় ঠাডা পুরুক 3টা। এখন অনেক জায়গায় স্টেজে অনেক বড় বড় ভিআইপি নেতা মাইক লিয়ে খাড়াইয়া কয় চাম আলাইকুম, আছে না নাই? আছে। এরপরে আউযুবিল্লাহ তো পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের আয়াতটারে ডায়রিয়া বানায় ছাড়ছে, পারে না, চেষ্টাও করে না, কিন্তু এমন হেডাম দেখায় মনে হয় এর মতো সাচ্চা ইমানদার কেউ নাই। সালাম শুদ্ধ করতে হবে ভাই। সালাম দিলে দুশমনি দূর হয়, সালাম দিলে প্রেম ভালোবাসা জন্মায়। দুশমন আপনার সামনে মাথা নত করবে শুধু নবীর একটা সুন্নাহ যদি আপনি মানতে পারেন। যে আপনার দুশমন, যে আপনার দুশমন, তার সামনে গিয়েও যদি আপনি সালাম দেন আসসালামু আলাইকুম, দেখবেন এই দুশমনের মেজাজটাও মুহূর্তের ভিতরে ঠান্ডা করে দিবেন কে? আল্লাহ। আপনার স্ত্রী আপনার উপরে খুব রাগ করছে, ঘরে গিয়ে সালাম দেন আসসালামু আলাইকুম, কেমন আছো, এরকম কইলে যে কি খুশি হইবে, সব ঠান্ডা হয়ে যাবে। সালাম হলো শান্তির বাণী। সালাম তো আল্লাহ নিজেই মানুষকে দিবেন, ঠিক না বেঠিক? জান্নাতীদেরকে প্রথম সালাম দিবেন কে? আল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কার কথা? আল্লাহর কথা। এজন্য সালাম দিবেন তো ইনশাআল্লাহ। ছোট বড় যে যেখানে যেভাবে পারেন সালাম দিয়ে দেন। ছোটরা বড়দেরকে সালাম দিবে, আর বড়রা খালি সালামের অপেক্ষায় থাকবে। কিছু লোক আছে সালামের উত্তর দেন, খালি মাথা লাগায়, আছে না নাই? না না নাই, কি যে কুতুব দরবেশ হয়ে গেছে, ওরে বাবা। এই হুমটুম চলবে না, ওয়ালাইকুমুস সালাম বলতে হবে, ঠিক না বেঠিক? শুদ্ধ করে সালামের উত্তর দিতে হবে। এবার আপনারা সবাই মিলে সমস্বরে সুন্দর করে সালামটা দেন তো। মাশাআল্লাহ। হামজা সিন জবর আস, হামজা সিন জবর শুদ্ধ করেন, মুখটা ভালো করে ওয়াশ করেন, খালি বিড়ি খাইতে খাইতে ভিতর তো জং ধরে গেছে। এবার বলেন আস, আবার বলেন, প্র্যাকটিস করেন সবাই, আবার বলেন হামজা সিন জবর মাশাআল্লাহ। এর ভিতরে একটা হরফ আছে আসসালামু আলাইকুম, এই 2-3টা হরফ একটু উচ্চারণ করতে কষ্ট হয়। আসসালামু আলাইকুম, আরে আসসালামু আলাইকুম তাহলে আমি কি এটি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আইন একটা হরফ, আইনে কি একটা হরফ, এটা কিসের হরফ? বাংলা হরফ না আরবি হরফ? এটা শুদ্ধ করতে হবে, শুদ্ধ না করলে তো নামাজই নষ্ট হয়ে যাবে। এবার আপনারা আইন উচ্চারণ করেন তো, আইন, সবাই বলেন আইন। অনেকে ভাবদের বয়ে রয়েছে, কি কষ্ট লাগতেছে? সবাই বলেন আইন। মাশাআল্লাহ, এই যে তালবে আলেম হয়ে গেছেন আপনারা। আইন যখন উচ্চারণ হবে মুখ দিয়ে হবে না গলা দিয়ে হবে? কি দিয়ে হবে? হ্যাঁ, গলা দিয়ে হবে। গলা দিয়া যদি হয় তাহলে মুখ লড়বে না। আইন, এটা আইন বললাম, ঠোঁট কি লাগছে? এবার আবার প্র্যাকটিস করেন আইন। ঠোঁট লাগানো যাবে না, ঠোঁট মিশানো যাবে না, আইন। মাশাআল্লাহ, এটা তো হরফ, উচ্চারণ করেন। কেউ যদি কোরআন শরীফ শুদ্ধ করতে করতে মারা যায়, নবী বলেন তালিবুল ইলমদের খাতায় নামটা লেখায় আল্লাহ হাসরের মাঠে দাঁড় করায়া দিবে।
ভালো করে উচ্চারণ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। যে যেই লাইনে পারদর্শী না ওকে ওই লাইনে নিলে সে প্রথম প্রথম পারবে না। আচ্ছা আপনারা বলেন, মাশরাফি বিন মুর্তজা যদি বল করে আপনাকে যদি ব্যাটিং এ দাঁড় করায় দেওয়া হয়, আপনি পারবেন গুলোইতে? ওরে বাবা, যে কে হাত ধুলাইতে যাবে তো জায়গায় শেষ, আপনি ব্যাটম্যান হালাইয়ে দৌড় মারবেন, ঠিক না ব্যাটি? তার মানে আপনি এই দৃশ্য ভালো করে কুলাইতে পারবেন না, আপনি এই লোড সইতে পারবেন না। ওই কোয়ালিটির ব্যাটিং আর একজন দাঁড় করায় দিতে হবে। তা আপনি প্রথম প্রথম কোরআনটা শুদ্ধ করতে পারবেন না, যে পারদর্শী তার সাথে কিছুদিন থাকতে হবে। আলিফ বা তা তা জিম হা খ এগুলো শুদ্ধ করে উচ্চারণ করতে গেলে ওই কোয়ালিটির একজন ভালো দক্ষ লোক লাগবে। হঠাৎ আপনি উচ্চারণ করতে গেলে পারবেন না, ঠিক না ঠিক? যে যেটা বেশি করে ওটা ঘুমের ভিতরেও প্রকাশ পায়। আপনি সবসময় কোরআনটা জিহ্বায় রাখবেন, আপনি দেখবেন মৃত্যুর সময় এটা মুখ থেকে বের হয়ে যাবে, ঠিক না ঠিক? জামাই থেকে সৌদি আরব 7 বছর পর দেশে এসে বৌজিকে সৌদি আরব করো কি? আমি সৌদি আরবে হেলিকপ্টার চালাই, আমি পাইলট। সুবহানাল্লাহ, কয়টা কি? তুমি নিজের নাম লিখতে পারো না, কম্পিউটার টিপতে পারো না, টাইপ করতে পারো না, বিমান চালাও কেমনে? তুমি কিসের পাইলট? আচ্ছা বলেন, জামাই কোন কোয়ালিটির পাইলট বউ কি বোঝে না? কথা বল না, খান বুঝে। এখন জামাই কইতে আছে আমি পাইলট, এইটাই সত্য কথা, তুই মানলে মানবি, না মানলে বিদেশ বানাইছার মতো। এখন বউ তো কিছু কইতে ঠিক আছে, তোমার তাইতে বলা জামাই বউ দুইজনে ঘুমাইছে, ঘুমের ভিতরে জামাই কইতে জুতায় বালিশ লাগবে, বালিশ। তার মানে কি করে? জুতায় বালিশ করে। তো যে যেটা করে ওটা ঘুমের ভিতরেও প্রকাশ পায়। এই যে বেগুনা মাসুম ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় কোরআন পড়ে, অনেক ছাত্র ঘুমের ভিতরেও আল্লাহর কোরআন পড়ে। এটা পড়ারই কথা। এই চাঁদপুর দিয়ে লঞ্চে উঠছি, দেশে যাবো, কষ্ট হইতেছে আপনাদের? কাজে লাগবে। তো লঞ্চে ওঠার পরে এক বেচারায় ডাইন হাতে শার্ট, বাম হাতে প্যান্ট বিক্রি করে। বাচ্চা লন 30 30 30 এক শ্বাসে 400 বার কইছে। কয় কি কয় না? না আপনাদের ফেনীতে বলে না? মাশাআল্লাহ। বাম হাতে প্যান্ট 30 40 কত হইছে? 70। পাবলিক চিন্তা করছে মাশাআল্লাহ 70 টাকা কমপ্লিট সুট। এইটাই তো কিনতে হইবে। 2-2.5 ঘন্টা পর্যন্ত প্যান্টটা শার্ট বিক্রি করলো, নিচতলা উপরতলা 30। ভাই আপনার নাম কি? ভাই 30 30। ভাই থামেন, কয় 40 30 40, মানে যা জিগাইবেন সব 30 40 আছে না নাই? আছে। বিশ্বাস করেন রাত্র বেলা আড়াইটা, আমরা তো তখন মাদ্রাসায় পড়ি, নানুপুর মাদ্রাসায় পড়ি, তো ট্রেনে যাইতেছি, লঞ্চে হুইয়ে রয়েছে, তখন তো আর আমরা তো এই লেনের, তখন তো আমরা তো জগা খিচুড়ি হুজুর, ওই ট্যাগে হুইয়ে রয়েছে। তো ট্যাগে হুইয়ে রয়েছি, এই বেচারায় 3-4 ঘন্টা বেচা বিক্রি করলো, পকেট বোঝাই টাকা। আমার ভাষা কি বুঝতেছেন? মাশাআল্লাহ, পকেট বোঝাই টাকা। এখন এই টাকা নিয়ে কার কাছে গিয়ে শুইবে? পাবলিকের তো বিশ্বাস নাই, যেই তাল খায় এই তাল ফুটা করে, কাতারে গিয়ে হইবে। চিন্তা করলো এই যে 2-3টা মোল্লা হুইয়ে রয়েছে, এগুলোর পাশে হইলে কমপক্ষে পকেটটা হেফাজত থাকবে, ঠিক না? বাস এই পাশে আমাকে হইয়ে রয়েছে, পকেট টাকা বোঝাই এইরকম বুকে হাত দিয়ে ঘুমাইতে আছে। তার মানে টাকার মহব্বত আছে না? আমরা তো 3-4 জন পাশে, আমাকে লোক একটা ছোট বছর 10 11 12 13 বছর বয়স হইবে। রাত্র তখন 4টার কাছাকাছি, বগায় ঘাট দেবে, এর আগেই বেচারা ঘুমের মধ্যে চিল্লা শুরু করছে 30 40। হাই হাই সুবহানাল্লাহ, কই কি রে আবার 30 40 ঘুমের ভিতরে। আচ্ছা ঘুমের ভিতরে যদি একজনের পাশে 30 40 কয়, আর একজনের মাথা ঠিক থাকে? লঞ্চের ভিতরে ছোট যেটা আছে ওইটা উঠতে মারছে দৌড়। যখন দৌড় মারছে 2-3 জোরে ডান্না ধরছে, কই যাও তুই? আমি তো মনে করছি লঞ্চ বুঝি পানির তলে যাইতে আছে। এই কথা বলার মানে হলো যে যেটা করে ওটা সব সময় জিহ্বায় লড়ে। যারা কোরআন তেলাওয়াত করে, হাফেজ সাহেব, রমজান মাসে আসলে একটু প্রেসার বেশি পড়ে, দেখবেন রিক্সা ভ্যান চালাইতে আছে, অথবা সাইকেল চালায়, অথবা বাসার থেকে মাদ্রাসায় যায়, অথবা হাঁটতেছে, পা দিয়ে হাঁটে, হাত দিয়ে কাজ করে, কিন্তু জিহ্বা লড়াইয়া কোরআন তেলাওয়াত করে, ঠিক না? ঠিক। একটা মাদ্রাসার ছাত্র, ওর উপরে যে কত প্রেসার থাকে, ফজরের টাইমে ওইটা ফজরের নামাজের আগেই সবক শোনান লাগবে, শুনাইতে না পারলে চামড়া টাইট বানিয়ে গেলাইবে। বাস ফজরের নামাজের পরে আবার পিছনের 7 সবক শোনাও। এই সারাদিন টেনশন, ঘুমা বাড়াবে চিন্তা যে কেমনে 20টা মুখস্থ করবে, ঘুমানোর সময়ও টেনশন। এই চিন্তা সারাদিন মাথায় রাখলে ঘুমের সময়ও কোরআন পড়তে পড়তে ঘুমায়, ঘুমের ভিতরে ওটা প্রকাশ পায়। আমাদের বরগুনা জেলায় 30 বছর পর লাশ তাজা পাওয়া গেছে কোরআনের হাফেজের। এরপরে বাউফল থানা, মানে মৃত্যুর 8 বছর পরে নদী ভাঙ্গনে একটা লাশ ভাসতেছে পানির সাথে, টলার ওরা আইসা দেখতে আছে, পা বের হয়ে গেছে, আল্লাহ সাক্ষী কাপনটা পর্যন্ত ফাঁসে নাই। পরে এলাকার মানুষ বলতে আছে কোরআনের হাফেজ, ভালো হাফেজ, আল্লাহ পাকের কোরআন সিনায় সংরক্ষণ করেছে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছে।
এজন্য কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে আল্লাহ পাকের কোরআন ভালোভাবে পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। নবীর সুন্নাহ 1 নম্বরে সালাম, 1 নম্বরে কি? 2 নম্বরে আপনি মেসওয়াক করবেন। কি করবেন? মেসওয়াক কইরেন। মেসওয়াক খুব দামি জিনিস। যে মেসওয়াক করে তার মৃত্যুর সময় ঈমানি হালতে মৃত্যু হয়। সুবহানাল্লাহ কইলেন না? মেসওয়াক খুব দামি জিনিস, মেসওয়াক সব সময় করবেন। আগামী কাল থেকে যুবকরা মেসওয়াক করব ইনশাআল্লাহ। কইরেন, দাঁত ভালো থাকবে, মজবুত থাকবে, গরুর হাড্ডি চাবাইয়া ফিনিশ করতে পারবেন, কারণ দাঁত মজবুত থাকবে। ডাক্তার A.K.M ফজলুল হক বলে, আমি যখন ভারতে গেলাম লেখাপড়া করতে, সবাই দাঁতে পাইরিয়া, আমার দাঁতে কোনো পাইরিয়া নাই। ডাক্তার প্রশ্ন করলো, প্রফেসর প্রশ্ন করলো, তোমার দাঁতে পাইরিয়া নাই কেন? তিনি পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে দেখাইতেছে, এটা মুহাম্মদে আরবির সুন্নাহ, আমি ব্যবহার করি, আরশের মালিক সুন্নাহর বরকতে আমাকে বাঁচায় দিয়েছে। এজন্য মেসওয়াক স্বাস্থ্যের জন্য উপকার, ইমানের জন্য উপকার। আল্লাহ আমাদের সব ভাইকে মেসওয়াক এবং সালাম বেশি বেশি করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।